শাহিনুর রহমান বক্তৃতা করছে, সামনে লোকজন তেমন নাই ধরেন। তো এদিকে আমি বিচলিত হইনি, আমার খারাপ লাগেনি। কেন? প্রেক্ষাপট আমি বুঝি, এই জন্য আমার খারাপ লাগেনি। আসেন, আবু সাঈদ খুদরি রাদি, খালি গুনবেন হাদিস কটা বলছে। যতদিন এই যাবত আপনারা প্রোগ্রাম করেছেন এখানে, যত মাওলানা ইতিপূর্বে থেকে আজ পর্যন্ত এসেছে, আমি একটা বক্তৃতায় যত হাদিস বলবো খালি গুনবেন আপনি এক এক করে, দিয়ে কম্পেয়ার করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত উপস্থিত থাকবে। ঠিক এমতো অবস্থায় সবাই খুব টেনশানে থাকবে, কেননা সূর্য থাকবে মাথার উপরে, মানুষের ঘাম হবে হাঁটু, টাকনু, কোমর, গলা পর্যন্ত, মানুষের কলিজাটা তৃষ্ণায় ফেটে যাবে, সবার একটা সাইলেন্স যে ভাব, অর্থাৎ নীরবতার যে ভাব, সেটা বিরাজ করবে। কেউ কোনো কথা বলবে না, সবাই চিন্তিত থাকবে আজকে আমাদের কি হবে। তো মানুষ যখন এভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ হামাগুড়ি দিবে, কেউ উল্টো মুখে চলে আসবে, কেউ বাহনে আসবে, ঠিক এমতো অবস্থায় একজন ঘোষণাকারী ডাক দিবেন আল্লাহর তরফ থেকে, বলবেন আদম আলাইহিস সালাম বলবেন লাব্বাইক, এই যে আমি উপস্থিত, হে আমার প্রতিপালক বলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাকবেন, এই সিচুয়েশনে সবাই আরও বেশি নীরব হয়ে যাবে। সবাই বুঝতে পারবে যে এখন কিছু একটা ঘোষণা হবে, রেজাল্ট, ফল প্রকাশের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিবেন, তিনি বলবেন আমি এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি তোমার ছেলেদের মধ্য থেকে, মেয়েদের মধ্য থেকে, অর্থাৎ সন্তান সন্ততির মধ্য থেকে জান্নাতীকে বের করে নিয়ে আসো। কত মানুষ আছে কিয়ামতের মাঠে আমরা কেউ জানি না, সবাই আছে, কিন্তু হিসাব কারোর জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি বলবেন, আমি তো জানি না যে কতজনকে বের করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 1999 জন জাহান্নামী। তার মানে হাজারে কতজন জান্নাতি? একজন। এই হাদিস আজকে আমি আপনার সামনে পেশ করলাম। এই কথা পেশ করা হবে কিয়ামতের মাঠে। একটু হাদিসটাকে আপনার ভাষায়, আমার ভাষায় একটু আমি ব্যাখ্যা করি। আমি আজকে যতগুলো হাদিস বলবো, শুধু একটা হাদিস যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তো আপনার 14 গোষ্ঠী শুধরিয়ে যাবে, যদি মনে করেন শুধরাবো। আর যদি মনে করেন না এসেছি কমেডিয়ান বক্তার বক্তৃতা শুনতে, আনন্দ করব, নাচ গান হই হুল্লোড় হবে, মেলায় ঘুরবো, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আপনি ওই অবস্থা থাকেন। কিন্তু এখন শুনেন, কারণ আপনি আহলুল হাদিস না। আজকে আমি অপারেশন করে তারপরে যাবো এখান থেকে। নাম নিয়েছেন আহলুল হাদিস, জান্নাতে যাবেন। হানাফিকে কাফের মনে করেন, ওই মুতাজিলাকে কাফের মনে করেন, এই দিক ওদিক তো আছে আপনার, মাজার পূজারি, কবর পূজারি। আপনি দেখেন, আজকে আমি শুধু হাদিস আপনাকে শোনাবো আর কোরআনের আয়াত শোনাবো, দেখেন এই জায়গায়। এবার একটু কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ থাকবে যারা অল্প বয়সে মারা গিয়েছিল। আচ্ছা, 17-18 বছর বয়সে মারা যায় মানুষ? কথা বলতে হবে, মানে ইয়াং ছেলে কিয়ামতের মাঠে থাকবে। তো এই হাদিস বয়ান করতে গেলে আমাকে এই জায়গাটুকু বোঝাতে হবে, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এখানে ধরেন 1 লাখ, 2 লাখ, 5 লাখ ইয়াং ছেলেরা দাঁড়িয়ে আছে যারা অল্প বয়সে মারা গিয়েছিল। আচ্ছা, সামনের দিকে কিছু মহিলা আছে যারা প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছিল। হয় কি হয় না? মারা যায় প্রেগনেন্ট অবস্থা, মানে পেটে বাচ্চা নিয়ে মারা গিয়েছিল। তো তারা ওখানে উপস্থিত আছে, কত আল্লাহ জানে। এই পাশে কিছু মহিলা তার কলিজার টুকরা ছোট্ট বাচ্চাটাকে কোলে করে দুধ খাওয়াচ্ছিল। মানে কি, অনেক দেখবেন মা বাচ্চা প্রসব করেই চলে যায় দুনিয়া থেকে, যায় কি যায় না? তো সেই বাচ্চার যে হক দুধ পান করানো, এটা তো থাকে, তাই দুধ পান করাচ্ছে। আরও একবার এদিকে কিছু যুবক ছেলেরা বসে আছে, দাঁড়িয়ে আছে। এখানে কিছু প্রেগনেন্ট মহিলারা আছে, আর এদিকে কিছু মা তার কলিজার টুকরা সন্তানকে দুধ পান করাচ্ছে। এবার হাদিসটা বুঝেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আদম, হে আমার প্রতিপালক, আমি এখানে আছি, বলেন তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতীকে বেছে নাও।
হে আমার প্রতিপালক, আমি যে হিসাবটা জানি না। তখন তিনি বললেন, হাজারে 999 জন জাহান্নামী। এই বাক্য যেই শুনেছে, ওই যে যুবকের কথাগুলো বললাম, এই যুবকগুলা বৃদ্ধে রূপান্তরিত হয়ে গেছে। কিয়ামতের মাঠের একটা ঘোষণা শুনে যাদের বয়স ছিল 18, তাদের বয়স এখন 80। একটা ঘোষণা শুনে, মাত্র অনলি ওয়ান অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা এত ভারী পড়েছে তাদের কাছে। বাপরে বাপ, বলে কি 1999 জন জাহান্নামে, মানে আমার কোনো সুযোগই নাই জান্নাতে যাওয়ার, নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। একটা বাক্য শুনে তাদের বয়স হয়ে গেছে 80, সব চুলটুল সব পেকে গিয়েছে। যে হাদিস আপনার সামনে বলছি, দেখেন আপনার কোনো পরিবর্তনই নাই, আমাদের কোনো পরিবর্তনই নাই। এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসেন সামনে। এই বাক্য শোনার সাথে সাথে ওই যে আমার কিছু মা সামনে ছিলেন, দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, তাদের পেটে ছিল বাচ্চা, তাদের বাচ্চা প্রসব হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে বাচ্চা, মা বুঝতে পারেনি। আপনার আম্মাকে তো জিজ্ঞাসা করতে পারবেন না, আপনার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করেন, যার নর্মাল ডেলিভারি হয়েছে। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নর্মাল ডেলিভারিতে বাচ্চা এই পৃথিবীর বুকে আনা। অনেক মা যখন নর্মাল ডেলিভারি হয়, নার্সকে ডাক্তারকে বলে আমাকে একটু বিষ এনে দিবেন, আমি খেয়ে মরে যাব। এত কষ্ট আমি যে সহ্য করতে পারি না, পরিস্থিতি খুব ভয়াবহ। কিন্তু এই কষ্ট যন্ত্রণা কিয়ামতের মাঠে একটা ঘোষণা ভুলিয়ে দিয়েছে সব। কেন জাহান্নামে যেতে হবে? এইদিকে যে মায়েরা বাচ্চাগুলাকে নিয়ে কোলের উপরে তুলে দুধ পান করাচ্ছিলেন, বাচ্চাগুলা তাদের কোল থেকে পড়ে গিয়েছে, মা বুঝতে পারেনি যে বাচ্চা পড়ে গিয়েছে। ঘোষণা একটা ছিল, 1999 জন জাহান্নামী। কি করে ভাবলেন যে মানুষ যদি কিয়ামতের মাঠে এই অবস্থা হয়, তো এখানে লোক আসবে কেন? কথা বোঝাতে পেরেছি আমি? কি গো, কথা বুঝেননি? এখানে লোক আসবে কেন? 1999 জন জাহান্নামী, হাদিস তো বুখারীর, আপনি আমি উল্টাতে পারবো না। তার মানে 1999 জন যদি জাহান্নামী হয়, একজন জান্নাতি, তো এখানে লোক আসবে কেন? মানুষ তো থাকবে মেলায়, কেন মেলায় থাকলে জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? মানুষ তো আজকে আত্মীয় নিয়ে বাড়িতে বাড়িতে দেখেন মাতোয়ারা করেছে। কে জালসা শুনবে, কে কার কথা শুনবে বলেন? আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মুশরিক বেদিন বেঈমানরা চিৎকার করতেন। কেন? আল্লাহ রাসূলের কোরআন যেন মক্কার ঘরে ঘরে না পৌঁছে যায়, কারণ জবান কি কোরআনের? আরবি। তো ওতবা, সাইবা, আবু জাহেলের গ্রুপ করতো কি, চারপাশে খুব চিৎকার চেঁচামেচি করতো, যাতে করে আল্লাহ রসুলের কোরআন না শুনতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আপনি জানেন ওই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকবা আর শুনবা। তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকবা আর শুনবা। তোমাদের সামনে যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকবা আর শুনবা। জি, আপনাকে আপনার স্যার শিখিয়েছে। আজ থেকে যদি 20 বছর আগের ছাত্র আপনি হন, তো স্যাররা শিখিয়েছে, শোনো, তুমি বাড়ি থেকে আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, স্কুলে প্রেয়ার লাইন চলছে, ওদিকে যদি জনগণ মন চলে, তুমি যেন হাঁটবা না। শিখাই নেই স্যার? কেন? এটা হচ্ছে জাতীয় সঙ্গীতের আদব। তুমি ওখানে দাঁড়িয়ে যাবা আর এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের উপরে আয়াত নাজিল করে বলছেন, খবরদার, আমার কোরআন যখন আমার জমিনে পঠিত হবে, তোমরা সবাই সাইলেন্ট হয়ে যাবে, চুপচাপ থাকবে আর মনোযোগ সহকারে শুনবে। আমি শাহিনুর রহমান এখানে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি এই বাক্য বলছি। আপনার সন্তান ওই বাদামওয়ালাকে বলছে, বাদাম কত টাকা কেজি? বলেন, আপনার ছেলে মুসলমান? খুব কড়া হবে বক্তৃতা, কিন্তু কোরআন হাদিসের বাইরে বলবো না। কেন ভাই? এতগুলো ক্যামেরা আছে, ঠিক আছে, রেকর্ড আল্লাহর কাছে হচ্ছে, সব প্রত্যেকটা কথা জবাব আমাকে দিতে হবে। কেন? 15 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, কেউ কারোর বোঝা বহন করবে না। আমার লজ্জা লাগে। এখন তো ভাবি যে আহলুল হাদিসের লোক আমার দেখার দরকারই নাই, কারণ আমি হানাফি ছিলাম, তো পাক্কা হানাফি ছিলাম আমরা এই তো 2012 সালে যখন আমি দাওয়াতের কাজ শুরু করি, তখন থেকে আমি আহলুল হাদিস হয়েছি। আপনাদের দেখে আমার লজ্জা লাগে। ভেবেছিলাম যে আহলুল হাদিস দেখলে আমার ঈমান বাড়বে, কমছে। আল্লাহি, আমি তো বুঝিনি বিষয়টা যে আহলুল হাদিস কি। আমরা আহলে হাদিস, দেখেন আপনাকে দেখাচ্ছি, চেহারা থেকে শুরু করে যা দেখবেন সব আহলে হাদিস আমাদের। আমি দেখাচ্ছি আস্তে আস্তে, আসেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমার দুটো দায়িত্ব। এক, তুমি চুপ থাকবা। 2, মনোযোগ সহকারে শুনবা, কেননা পৃথিবীর সেরা কনস্টিটিউশন বিধান পঠিত হচ্ছে তোমার সামনে। আমি এখানে বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আপনার স্ত্রী, আপনার মেয়ে গিয়ে ওখানে বলছে যে জিলাপির দাম কত, তবু আপনি আপনার নিজেকে বলছেন মুসলমান। অত সোজা না। একজন কনস্টেবল আর একজন এসআই অফিসার, দুজনের ডিউটি কখনো সমান হতে বলেন পারে না, সমান হতে পারে না।
কেন? আসছি। আচ্ছা, যেটুকু আপনাকে বোঝাতে চাইলাম যে এখানে লোক নাই, এটা আপনারা টেনশন করিয়েন না, কেননা 1999 জন জাহান্নামী। আমি হাদিস বললাম, ঠিক আছে? এবার আসেন সামনে যাই। আজকে আমার বক্তৃতার বিষয় কি বলেছিলাম, কারো মনে আছে সামনে? ফিরকায়ে নাজিয়া। সো প্রথমে শিরোনামকে বুঝবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিরকায়ে নাজিয়া। ফিরকায়ে নাজিয়া কি একটু বুঝবো। ফিরকা মানে দল, কেটে ফিরকা মানে দল, আর নাজিয়া মানে হচ্ছে মুক্তিপ্রাপ্ত। তার মানে আল্লাহ তাআলার জমিনে যত দল রয়েছে, যত ইজিম রয়েছে, যত মতবাদ রয়েছে, তার মধ্যে কে বা কারা, কোন গ্রুপ মুক্তিপ্রাপ্ত, আল্লাহর কাছে গিয়ে জান্নাত পাবে, কারা, এটা আজকে আমরা জানবো। তাহলে কারা মুক্তিপ্রাপ্ত এটা তো জানবো, সেই সাথে আরও একটা জিনিস আমরা জানবো যে এই দলের বৈশিষ্ট্য কি, এই দলের বৈশিষ্ট্য কি। আচ্ছা, এবার দেখেন ফিরকায়ে নাজিয়া অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল, এই দলের বৈশিষ্ট্য কি, এটা আজকে আমরা একটু একটু করে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আসেন আমরা একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বাক্য বলে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। খুব স্পষ্ট ভাষায় সোজা সাপটা বোঝার চেষ্টা করেন। আপনারা একটু আমাকে বলেন তো, এই জমিনটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে কি করে চলতে হবে তার জন্য একটা সংবিধান পাঠিয়েছে, নাম কোরআনুল কারীম। সেই সাথে একজন গাইড দাতা পাঠিয়েছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার বাক্য দিয়ে সমগ্র মানব জাতিকে মুক্তির পথের কথা বলে গিয়েছেন। তার মানে জমিন আল্লাহ তাআলার, সংবিধান আল্লাহ তাআলার, যে প্রতিনিধি পাঠিয়েছেন মেসেঞ্জার, তিনিও আল্লাহ তাআলার মনোনীত। তাহলে আল্লাহর জমিনে আইন চলবে শুধুমাত্র আল্লাহ তাআলার। সেই আল্লাহ নিজে কোরআনুল কারীমে নকল করছেন, বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ তো যদি এইভাবে বলতেন যে হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, তবে সর্বপ্রথম যাবে হচ্ছে মুসলমান। আল্লাহ যদি বলতেন তাহলে একটা সুযোগ থাকতো। আল্লাহ সরাসরি সবকে নাকচ করে দিয়ে বলছেন আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম। আপনি গুগলে গিয়ে লিখেন হাউ মেনি রিলিজিয়াস থটস আর এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, পৃথিবীতে কতগুলো ধর্ম এখন বর্তমানে রয়েছে, গুগল আপনাকে বলে দেবে 4000+। তার মানে আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেটা বলতে চেয়েছেন সোজা সাপটা ভাষায়, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। হিন্দু জাহান্নামী, খ্রিস্টান জাহান্নামী, ইহুদি জাহান্নামী, পারসি জাহান্নামী, জৈন জাহান্নামী, বৌদ্ধ জাহান্নামী। পৃথিবীতে যত ফিরকা, যত দল রয়েছে সবাই জাহান্নামী। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুযোগই নাই কিছু বলেন। আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আচ্ছা, তাহলে ইসলামকে মানতে হবে। গোটা পৃথিবীর সবাই হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান। জি, ওর নাম আব্দুর রহমান হতে পারে, চণ্ডীদাস হতে পারে, সবাই কার সন্তান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত প্রথম যে পয়গম্বর, প্রথম যে নবী, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নিজে হাতে তৈরি করেছেন, সে আদম আলাইহিস সালামের। কিছু সন্তান ভালো হয়েছে, কিছু সন্তান বেয়াড়া হয়ে গিয়েছে, আছে না? 5টা সন্তান হলে 2টো ভালো, 3টেই খারাপ। তো যারা চলে গিয়েছে অন্য লাইনে, তাদের কথা বাদ। আচ্ছা, এবার বললাম যে ফিরকায়ে নাজিয়া, তার মানে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া আর যারা রয়েছে তাদের কোনো হিসাব নিকাশ নাই, দে উইল এন্টার জাহান্নাম। হিসাব ক্লিয়ার। এবার এই ফিরকায়ে নাজিয়া কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইহুদি খ্রিস্টানরা ভাগ হয়েছে 72 দলে। কত দলে? 72। আর আমার যে উম্মত, মানে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা ভাগ হবে 73 দলে। আমি মারা যাওয়ার পর, ইখতিলাফ তখন শুরু হয়নি। আমি মারা যাওয়ার পর আমার উম্মত ভাগ হবে কত দলে? 73 দলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতে ওয়াহিদা, শুধুমাত্র একটা দল বাদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না তারা কারা? একটু পরিচয় তো দেন, একটু বলেন না যে কারা জান্নাতে যাবে। আমরা তো হানাফি, শাফি, মালিকি, খারেজি, মুতাজলা, ফুরফুরা, সরসিনা, কত যে দল আমরা ভাগে বিভক্ত হয়ে গেছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা ৭৩টা দল দেখতে পাবে, ৭৩টা দলের সবাই জাহান্নামী, একটা জান্নাতি। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার এবং আমার সহচর, আমার সাহাবী তাদের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা কেবল জান্নাতি, বাদ বাকি সবাই বলেন, আল্লাহ রসুলের হাদিস তো এটা, বাদ বাকি সবাই জাহান্নামী। আচ্ছা, আর একটু বুঝেন তো, ক্লিয়ার কাট। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে শুধু নমিনি পেয়েছে কারা? মুসলমানরা, বাদ বাকি সবাই এলিমিনেটেড, সবাই বাতিল। আচ্ছা, যারা নমিনি পেয়েছে তারা হচ্ছে মুসলমান। এখন মুসলমানের মধ্যে হচ্ছে ৭৩টা দল, ৭৩টার মধ্যে ৭২টা কোনো হিসাবই নাই, এমনি জাহান্নামে যাবে। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মধ্যে একটা দল হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তার মানে ওই দলটা হচ্ছে জান্নাতি, ওই দলটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত। হু আর দে, তারা কারা? এখন প্রশ্ন যে এই দলটা কারা, এই দলের বৈশিষ্ট্য কি, এই দল আমরা কি করে বুঝবো? এবার আসুন একটু আমরা জানার চেষ্টা করি, এরা কারা, এরা কারা। আচ্ছা, তাহলে আমরা কোরআন থেকে বুঝে গেলাম ধর্ম একটাই গৃহীত হবে আল্লাহর কাছে, মুসলিমরা ৭৩ দলে বিভক্ত হবে, তাহলে ইহুদি খ্রিস্টানের হিসাব নাই, আর মুসলমানের মধ্যে একটা দল যাবে জান্নাতে। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝে, যারা আমার উপরে এবং আমার সাহাবীর উপরে আমরা যা করেছি হুবহু ওইটাকে ফলো করে, ওইটাকে মেনে চলে, এর নাম হচ্ছে ফিরকায়ে নাজিয়া। তো এরা কারা এখন বুঝি, এখন আমরা বোঝার চেষ্টা করি যে এই দলটা কারা। দেখেন তো এই দলের বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা। হাদিস আমি বলবো আস্তে আস্তে, আপনারা একটু বুঝবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আমি মারা যাওয়ার পর নানান ইখতিলাফ দেখা দিবে। এই ইখতিলাফের মধ্যে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতের উপরে থাকবে তারাই একমাত্র মুক্তিপ্রাপ্ত। অপর হাদিসে একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে সময় আমার একটা সুন্নতকে কেউ যদি আঁকড়ে ধরে রাখে, যা সেই সময়ের জন্য ভয়াবহ কঠিন হবে। যদি বিন আজেশ মারির দাঁত দিয়ে শক্ত করে ধরে থাকতে পারে, তাহলে সে হচ্ছে আমাদের জামানার 50 জন শহীদের মর্যাদা পাবে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন, আপনার বয়স 18 বছর, আপনি যদি খালি বলেন শাহিনুর রহমান বলেছে দাড়ি রাখতে হবে, সর্বপ্রথম বিরোধিতা করবে আপনার মা, তারপরে আপনার বাবা, তারপরে পাড়া প্রতিবেশী বলবে এত ছোট বয়সে দাড়ি রাখলে বেটা তুমি মেয়ে পাবা, এ কথা বলবে। প্যান্ট সুন্দর কিনে দিয়েছে, প্যান্ট একটু টাকনুর উপরে তুলে দেখেন, দেখেন কি পরিস্থিতি হয় এলাকায়, খুব ভয়াবহ পরিস্থিতি। অতএব হকপন্থী দল এরা চিরকাল মানুষের কাছ থেকে লাঞ্ছিত, আর কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত থাকবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে থাকবেন। এই অত্র হাদিস যখন ওলেমায়ে দ্বীন বিশ্লেষণ করেন, বিশ্লেষণ করার পরে তিনারা বলছেন যে আল্লাহর জমিনে যদি হকপন্থী কোনো দল থাকে তারা হচ্ছে আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস মানে আহলুল হাদিস। অনেকে মনে করে যে আহলে হাদিস হতে ইংরেজদের জামানার ফিরকা, মনে করে কি করে না, অনেকে মনে করে যে এটা একটা নতুন দল। আচ্ছা, ইমাম বুখারীর উস্তাদ, তিনি গত হয়েছেন আজ থেকে 1200 বছর প্রায়, মানে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কথা বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইবনু আলী মাদানী, তো ইবনু আলী মাদানী তিনি আজ থেকে 1200 বছর আগে বলছেন যে আল্লাহর জমিনে যদি এই ফিরকায়ে নাজিয়া আহলুল হাদিস না হয়, তাহলে আমি জানি না যে দলটা কারা। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনু মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি কি বলছেন যে এই ফিরকায়ে নাজিয়ার কথা যেটা উল্লেখ রয়েছে, এরা যদি আহলুল হাদিস না হয়, তাহলে আমার জানা নাই এরা কারা। 1200 বছর আগের কথা বলছি আপনাকে। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যে দলটা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রাপ্ত হবে, এই দল হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মজলিসে যখন আমরা কোনো ইয়াং ছেলেদেরকে দেখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মোতাবেক তার জন্য আমরা জায়গাকে প্রশস্ত করে দিতাম, তাকে বলতাম মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, তোমার জন্য জায়গা প্রশস্ত, তুমি হচ্ছ আগামী দিনের আহলুল হাদিস। 4 জন প্রসিদ্ধ ইমাম রয়েছে,
চারজন ইমামের মধ্যে অন্যতম একজন গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি হাদিস যিনি মুখস্থ করেছিলেন, আয়ত্ত করেছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 10 লক্ষ হাদিসের হাফেজ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি ডাকুন দেখি আপনার ইমাম সাহেবকে, এখানে দাঁড়িয়ে আমি একটা টপিক দিয়ে দেবো, ওই টপিকের উপরে 5টা হাদিস বলতে পারবে না। তার মানে হাদিস আয়ত্ত রাখা খুব কঠিন। ওইখানে তিনি হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। আমি কি বোঝাতে পারছি কথা? 10 লক্ষ হাদিসের হাফেজ মানে বলার সাথে সাথে একদম পরপর বলে দেবে, পরপর একদম ইবারত সহ পড়ে দেবে। 10 লক্ষ হাদিসের হাফেজ বলছেন যে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে কি? এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস। মানুষ মনে করে বড় পীর, আমরা বড় পীর মনে করি না, আমরা একজন বিখ্যাত ব্যক্তিত্ব মনে করি। আল্লাহ তাআলার ওলিও বলতে পারেন। নাম কি বলেন তো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, গুনিয়াতুত তালেবিন, দিল্লি ছাপা, 309 নম্বর পৃষ্ঠা। ওখানে বলা হচ্ছে যে ফিরকায়ে নাজিয়া যারা মুক্তিপ্রাপ্ত দল তারা হচ্ছে আহলুল হাদিস। আমি যদি এ কথা বলতে যাই সারা রাত আমি ইমামদের রেফারেন্স দিব, শেষ হবে না। দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রধান যে দুইজন শাগরেদ ছিলেন, অথবা বলতে পারেন যে তারপরে তার ছাত্র ছিলেন, তার মধ্যে ছিলেন আবু ইউসুফ। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে যদি আহলুল হাদিস না থাকতো তাহলে মানুষ ধর্মকে বিকৃত করে দিত। ধর্মকে কি করতো? বিকৃত করে দিত। দেখছেন তো চারিদিকে কত কি আমল আপনার সামনে বানিয়েছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি। তার মানে এই ইমামদের কল এবং যে হাদিস আমি পাঠ করলাম, এ থেকে আপনাকে এটুকু বোঝানোর চেষ্টা করলাম যে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আহলুল হাদিস। ভালো করে বুঝুন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম। তিনি আমাদের সামনে বক্তৃতা দিলেন, এমন কঠিন কঠিন কথা বললেন, আমাদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো, ভেতরটা অন্তর বিগলিত হলো। আমরা মনে করলাম বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তৃতা, আমাদের সামনে উনি আর কোনোদিন আসবেন না। আমরা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনার বক্তৃতা শুনে এটাই হয়তো শেষ বক্তৃতা নাকি? আমরা খুব টেনশনে পড়ে গেলাম, আমাদেরকে নসিহত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মারা যাওয়ার পর দেখবা অনেক দল বের হবে, অনেক ইজম বের হবে, অনেক মতামত বের হবে। তখন তোমরা কি করবা? পরিস্থিতি যদি ভয়ঙ্কর হয় তোমরা তোমাদের নেতাকে মেনে নিবা। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম তখন যদি আমরা আমাদের নেতাকে না পাই করব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে বিন নওয়াজেশ মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা যাতে করে না যায়। একটু এখানে থামিয়ে আপনাকে বললাম, এই যে রুমালটা আছে, রুমালটা আপনি দাঁত দিয়ে ধরেন, সামনের দাঁত দিয়ে ধরলে এটা টান মারলে কি হবে? বেরিয়ে আসবে। যদি মাড়ি দিয়ে ধরেন, মাড়ি বুঝেন তো, মাড়ির দাঁত দিয়ে যদি ধরেন তো অত সহজে আসবে কি? আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা ব্যবহার কি দেখেন, যে আমার সুন্নতকে সামনের দাঁত দিয়ে নয়, একেবারে মাড়ির দাঁতে চেপে ধরে রাখবে। তারপরে তিনি বলছেন, যদি এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়, তোমার বাড়িতে গরু ছাগল আছে না, সেইগুলো নিয়ে পাহাড়ের নিচে গিয়ে চড়াবে, তবুও আমার সুন্নতকে টিকে রাখবে। এই হাদিসকে উল্লেখ করে শত শত হাজার হাজার ইমাম এই হাদিসকে ব্যাখ্যা করে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আল্লাহর জমিনে যত মানুষ, যত ফিরকা, যত দল রয়েছে, তার মধ্যে একমাত্র আহলুল হাদিসই তারা যারা কি করে, তার সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে ধরে রাখে। আচ্ছা, আমি কিন্তু ফিরকায়ে নাজিয়া বলছি, আহলুল হাদিসের বৈশিষ্ট্য এখনো বলিনি। ফিরকায়ে নাজিয়া কারা এটা আমি প্রমাণ করছি, দেখেন। আচ্ছা, এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো আহলুল হাদিসকে দেখি, এই কথাটা নিয়ে যান তো বাড়িতে, এই শব্দটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি তখন মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আপনি কত বড় বিয়াদব! দাড়ি রেখেছেন, আবার ছেটেছেন, চেঁচেছেন উপর নিচ দিয়ে, তারপরে আপনি বলছেন আমি আহলুল হাদিস। আপনি এত নির্লজ্জ কেন? আপনার লুঙ্গিটা, আপনার জুব্বাটা, আপনার প্যান্টটা টাকনোর নিচে চলে গেছে, আপনি বলছেন আমি আহলুল হাদিস। আপনার বউ বিটিকেও পর্দা করে না, আপনি বলছেন আমি আহলুল হাদিস। আপনার বাড়িতে বন্ধন লোন রয়েছে, আপনি বলছেন আহলুল হাদিস। আপনার বাড়িতে গ্রুপ লোন রয়েছে, আপনি বলছেন আহলুল হাদিস। আপনি 14 দিন হলো একদিনও ফজরে উপস্থিত হতে পারেননি, আপনি বলছেন আহলুল হাদিস। আশ্চর্য কথা, আপনাকে দেখলে কি নবীর মতো মনে হয় নাকি ইহুদি খ্রিস্টানের মতো মনে হয়? খবরদার, ওই
আল্লাহু আকবার বলে বুকে হাত আর আমিন বলা, এর নাম আহলুল হাদিস নয়, এর নাম আহলুল হাদিস নয়। বৈশিষ্ট্য পরে বলবো। আপনাকে বলছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাটা আপনার অন্তরে দাগ কাটে না? আপনার কি হিতাহিত জ্ঞান নাই? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তিনি বলছেন, আমি যখন কোনো আহলুল হাদিসকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তার চেহারার মধ্যে ছিল নূর। আপনাকে আমি আজকে বলি, আপনি হন কালো, হন ফর্সা, হন দেখতে বিশ্রী, হন দেখতে সুন্দর, আপনাকে আমি বলছি, আজকে শাহিনুর রহমান বলছি, আপনি দাড়িটাকে ছেড়ে দেন, ঠিক বুখারী হাদিসের মতো, এফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দেন, অসুস সারেব, গোপটাকে ছাটেন। জি, ব্লেড দিয়ে নয়, কাঁচি দিয়ে ছাড়বেন। যদি এটা আপনি করতে পারেন তাহলে দেখবেন 2 মাসের মধ্যে আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দেবে। আল্লাহ তাআলা নূর দিবে। আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি সত্যি আহলুল হাদিস। এতক্ষণে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহর জমিনে 4000 ধর্ম আছে, সবগুলা বাতিল ইল্লা ইসলাম। ইসলাম বাদ দিয়ে ইসলামের মধ্যে 73, তার মধ্যে 72টা বাতিল। একটা যে দলটা আল্লাহর কাছে জান্নাত পাবে, জান্নাত চাওয়ার ক্ষমতা রাখবে, তারা হচ্ছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে নামে ডাকেন, যে নামে ডাকেন। এখন অনেকে বলে যে আচ্ছা ভাই, আমরা নিজেকে মুসলমান বলতেই পারি, এই জামানায় আমাদের কি দরকার আমরা আহলুল হাদিস বলা? জি, ঘি তো ঘি ছিল, কিন্তু দোকানদার খাঁটি ঘি কবে থেকে লিখেছে? যখন বাজারে অনেকগুলা ঘি এসেছে তখন। কথা বুঝেননি? আহলুল হাদিস মানে কি? যারা কোরআন এবং সুন্নাহ মানলে বালা। এবার আমার একটা সংজ্ঞা শোনেন, আমার সংজ্ঞা আহলে হাদিস আমি কি বুঝি দেখেন। পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে বাম সাইডে রেখে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলে হাদিস। আবার বুঝেন, পৃথিবীতে যেখানে যারা দিন মানার ক্ষেত্রে, তার জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষের মতবাদ, মানুষের ইজিম, মানুষের তৈরি মস্তিষ্ক প্রসূত কথা বা লেখনী, তাকে সাইডে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে নেয়, এর নাম হচ্ছে আহলুল হাদিস। আহা, কি সুন্দর একটা কথা মনে পড়ে গেল। আমি মনে করতে পারছি না ইমামের সম্ভবত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বা কোনো একজন ইমাম বলেছেন, বা কোনো একজন ইমাম বলেছেন, কি সুন্দর কথা বলছে, কিয়ামতের মাঠে যখন দেখেন, কিয়ামতের মাঠে যখন মানুষকে তার দল অনুযায়ী ডাকা হবে, প্রত্যেকের সাথে তাদের ইমাম থাকবে, প্রত্যেকের সাথে। জি, হানাফি মাযহাবকে যখন ডাকা হবে ইমাম থাকবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবকে যখন ডাকা হবে তাদের ইমাম থাকবে অমুক, এরকম করে ডাকা হবে। তো তিনি বলছেন যখন আহলুল হাদিসকে ডাকা হবে তাদের ইমাম থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের ইমাম কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দিকে ডাকেননি, তিনি আল্লাহর দিকে ডাকতে বলেছেন যে কোরআন এবং সুন্নাহ মানো। আচ্ছা, আরেকটু আসি, দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ফতোয়া নেওয়া ততক্ষণ অবধি কারোর উপরে জায়েজ নয় যতক্ষণ না সে বুঝতে পারবে যে আমি এই ফতোয়াটা কোরআন এবং সুন্নাহর কোথা থেকে গ্রহণ করেছি। তিনি তো হাত তুলে দিয়েছেন, তিনি তো দোষ নেননি, তিনি তো লিখে গিয়েছেন, তিনি তো বলে গিয়েছেন, কি বলেছেন? আমার ফতোয়া তার জন্য গ্রহণ করা জায়েজ নয় যতক্ষণ না সে বুঝবে যে আমি আবু হানিফা কোথা থেকে নকল করলাম, কোথা থেকে নকল করলাম। এই যে আমি এতক্ষণ হাদিস শোনালাম, এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন এর রেফারেন্স কি। যদি আমি রেফারেন্স না দিতে পারি তাহলে বুঝতে হবে এটা গ্রহণ করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আচ্ছা দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রুদ্দুল মুখতার 256 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ইজা সাহু আল হাদিসি ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। তার মানে আমি বুকের উপরে হাত বাঁধি আবু দাউদের হাদিস, তাই আমি পাক্কা হানাফি। ভালো করে বুঝবেন, আমি আঙুল নাড়াই মুসলিম শরীফের হাদিস, তাই আমি পাক্কা হানাফি। আমি পায়ে পা মিলাই বুখারী মুসলিমের হাদিস, আমি পাক্কা হানাফি। আমি আমিন জোরে বলি, ওয়ালা যল্লিন, এই বাক্য শুনলে আমি আমিন জোরে বলি। বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির হাদিস, আমি পাক্কা হানাফি। তার মানে একজন ব্যক্তি পৃথিবীতে পাক্কা হানাফি কখন হতে পারে? যখন কোনো হক সহিহ হাদিস পাবে ওটাকে গ্রহণ করবে। আহলুল হাদিসের অন্যতম একটা গুণ, বৈশিষ্ট্য দিকে যাবেন একটু পরে, একটা গুণ, তারা যখন কোরআন এবং সুন্নাহ শোনার সাথে সাথে বলে সামিয়ানা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম।
ইহুদি খ্রিস্টানদের কাজ কি? সামিয়ানা ও আসাইনা, শুনলাম কিন্তু মানবো না। দেখবেন আমাদের অনেক ইমাম আছে, সম্মিলিত মোনাজাত অনেক এলাকায় প্রচলিত আছে, তাকে দলিল দেওয়ার পরে বলছে বাপ দাদা করে রেখেছে, এ আহলে হাদিস নয়। কথা বোঝেননি? কারণ আহলুল হাদিসের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য সামিয়ানা ওয়াতানা, শুনলে সাথে সাথে মেনে নিতে হবে। তবে একটা কাজ করতে পারে, ভাই কোথা থেকে বলছেন বলেন না, দলিলটা কি, দলিলটা কি? যদি দলিলটা বলতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি দলিল না পারেন একটু খুঁজে যদি দেখেন যে হাদিস বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈর, তাহলে আপনি আমি মেনে নিতে বাধ্য, আপনি আমি মেনে নিতে বাধ্য। আসুন এবার আপনাকে দেখাই, এতক্ষণ যাবৎ আপনাকে যে কথাগুলো বললাম সেগুলা কি? আল্লাহর জমিনে ফিরকায়ে নাজিয়া আহলুল হাদিস, এ বিষয়ে কি কারো সন্দেহ আছে? জি বলেন না। আমি ইংরেজির মাস্টার মানুষ, তো হাজার হাজার স্টুডেন্ট পড়ায়, শুধু এখানে না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর রহমত আমার কাছে পড়ে, অনলাইন অফলাইন। তা আমার ছাত্রদেরকে যতক্ষণ না বোঝাতে পারি, ভেতরটা আমার ভালো লাগে না। এজন্য আপনাকে আমি বুঝিয়ে তারপরে যাব, আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে। আর যদি মনে করেন যে কোথায় বুঝতে পারলেন না, তো শেষের দিকে আমাকে প্রশ্ন করবেন যে জায়গায় বুঝতে পারলাম না। কারণ আমি যে কথা বলতে এসেছি এটা দুনিয়ার আখেরাতের কথা, এমনি এমনি কিছু না। যে একটা মানুষ লেপ বিক্রি করতে আসলো, সে বলছে এই তুলাটা অমুক জায়গার বিখ্যাত তুলা, অথচ না, এটা যাচাই না করলো এমন কিছু ক্ষতি না, একটা লেপের দাম ১,৫০০ ২,০০০। কিন্তু আমি যে কথা বলতে এসেছি এটা যে দুনিয়া আখেরাতের মাসালা। অতএব এখানে যদি ফেল করে যান তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য একেবারে চোখ কান খুলে সুন্দরভাবে তাকলিদ না করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার জীবনকে ঢেলে সাজাতে হবে, এটা আমি মনে করি, এটা আমি মনে করি। আসেন তাহলে এতক্ষণ আমরা বুঝতে সক্ষম হলাম যে আহলুল হাদিস হচ্ছে আল্লাহর জমিনে কোরআন এবং হাদিস মাননে বালা, আর এরা কি? এরা হচ্ছে ফিরকায়ে নাজিয়া। গুড। এবার আহলুল হাদিস কারা, এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য কি? কি দেখে বুঝবো যে এরা হচ্ছে আহলুল হাদিস? যদিও আমাদের সমাজে প্রচলিত আছে, বুকে হাত বেঁধেছি, রাফুলে দেন করেছি, আমিন জোরে বলেছি, মানে আমি আহলে হাদিস না, এটা আমরা মনে করি। কিন্তু এর প্রকৃত বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য এক এক করে দেখব। এক, যখন কোরআন এবং সুন্নাহ মানার কোনো ব্যাপার আসবে, দিন ধর্মকে মানার ব্যাপার আসবে, তাদের প্রথম যে মানার বিষয় সেটা আসবে কোরআন, সাথে সাথে আসবে হাদিস। কোরআন তারপরে হাদিস নাই, প্রথমে আসবে কোরআন, সাথে সাথে হাদিস। তার মানে আপনার ছেলে ওই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা দিয়ে হাঁটছিল বাচ্চা ছেলে, তো হাঁটতে হাঁটতে দেখছে একটা কানের দুল পড়ে আছে, তো ছেলেটা নিয়ে গিয়ে বলছে আব্বু এই দুলটা কি সোনার? তো আব্বু বলছে বেটা আমি তো ঠিকঠাক চিনি না, তো আমার একজন বন্ধু আছে স্বর্ণকার, কি বলেন সোনার দোকানদারকে? স্বর্ণকারই বলেন। আচ্ছা, তো আমার একজন বন্ধু আছে স্বর্ণকার, চলো একটু নিয়ে যাই তার কাছে, তো দেখি এটা কিসের। তো ওর বাবা বুঝতে পারেনি ওটা কি, ছেলেও বুঝতে পারেনি ওটা কি। সঙ্গে সঙ্গে স্বর্ণকারের কাছে গিয়েছে, স্বর্ণকার একটা পাথর বের করছে, পাথরটা দিয়ে এভাবে টাচ করলো, দিয়ে বলছে হ্যাঁ গো এটা সোনা। ওটাকে বলে কোষ্টি পাথর, তো সোনা। অথবা বলছে না 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 এটা ইমিটেশন, এটা সোনা নয়, এটা নকল, এই কথা বলছে। তো ওই কোষ্টি পাথর দিয়ে যাচাই করলো, কোষ্টি পাথর ছাড়া তার বাবা এবং সন্তান কি বুঝতে পেরেছিল ওটা কি? আমরা যখন কোনো আমল আমরা করব, ধরেন আমরা কোনো আমল করব, এই আমলটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে কোষ্টি পাথর দিয়ে। আর এই কোষ্টি পাথর হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ভালো করে বুঝবেন। আপনি আমি যা আমল করছি এটা কোরআন এবং সুন্নাহ। জি, ছেলে বলছে টাকনুর নিচে প্যান্ট পরবো, বাবা বলছে বেটা টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না। কেন? খুলেন মুসলিম শরীফ, খুলেন মুসলিম শরীফ, হাদিস নম্বর 195। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, তার ওই অংশটুকু জাহান্নামের দিকে পাঠিয়ে যাবেন যার প্যান্ট টাকনুর নিচে যায়, যার লুঙ্গি টাকনুর নিচে যায়, যার প্যান্ট টাকনুর নিচে যায়, যার লুঙ্গি টাকনুর নিচে যায়, এই অংশটুকু জাহান্নামে যাবে। হাদিস মুসলিম শরীফের। আপনাকে কি দিয়ে বুঝাবো দেখেন একটু। এখন সিবিআইয়ের এক লোক, দুজন ব্যক্তি এসেছেন আমার সাথে, বসেছেন কিছু সময়, আমাকে বলছেন আচ্ছা আহলে হাদিস না কি একটা দল রয়েছে মুসলিমদের মধ্যে, এরা সবাই ইয়াং কেন? ওনার প্রথম প্রশ্ন। আমি আর এদের প্যান্টগুলো সব উঁচু কেন? এই জন্যই তো এরা জঙ্গি। ওনার সাথে আমার একটা ঘরে কথা চলছে, 2 থেকে 2.5 ঘন্টা কথা।
সঙ্গে সঙ্গে মোবাইলটা তুলে মুসলিম শরীফের 195 নম্বর হাদিস খুললাম, খুলে বললাম, স্যার আপনি তো আরবি পড়তে পারবেন না, একটু বাংলাটা পড়েন না। তখন যে আপনি পড়াম, যে জি না আপনি পড়েন। তো পড়তে 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 বলছে যে জি, এখানে তো এটাই লেখা রয়েছে যে আপনাদের ঈশ্বর নাকি তার দিকে তাকাবেন না। উনি বলছেন, তো এ কথা বলার পরে উনি বলছেন, আমরা যে বাড়িতে আছি, ওর একটা নাম আমি বলছি না কারণ সোশ্যাল মিডিয়ায় যায়, বুঝতে পারছেন, বলছে এই যে বাড়িতে রয়েছি ওই ভাইটার বাড়িতে যে খেলাম, ওই ভাইটার প্যান্ট তো নিচে দেখলাম, তা বললাম ও মুসলমান, এটা ও মনে করে, কিন্তু আসলে আল্লাহর কাছে ওকে জাহান্নামে যেতে হবে এই হাদিস অনুযায়ী। তা আপনি দেখেন যারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ তাদের প্যান্ট টাকনোর উপরে থাকে। তখন ওর ডাউট ক্লিয়ার হলো, বলছে হো তাহলে এই ব্যাপার। আমি বলছি জি, আমরা এরকম মানুষ যা আমরা হক কথা বলবো, আপনার সাথে কথা বলছি, একটা কথা যদি একটু এদিক ওদিক হয়ে যায় ও উপরে আমাকে বাঁশ খেতে হবে। বাঁশ বুঝেন কি? তখন বলছে হ্যাঁ কথা তো সত্য। আমি বললাম জি, যার বাড়িতে আপনি খাচ্ছেন উনিও মুসলমান আমিও মুসলমান, দেখেন তো ওর দাড়ি নাই। এর বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এ ফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেব, গোপটাকে ছাটো। আপনি একবার আমার দাড়ির দিকে তাকান, আর ওর দেখেন গাল চাছা, ও নিজেকে মুসলমান বলবে, ও হচ্ছে শুকুর আলী, মানে খালি জুমাতে যায়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর কাদা হয় না আমার। আপনি বুঝেন? তখন বলছে ও তাহলে আপনাদেরকে নিয়ে এত কথা বলে কেন মানুষ? আমি বলছি এই জন্য বলে যে আমাদেরকে এক্সট্রিমিস্ট বলা হয়, মানে আমরা কিছুতে ছাড় দিই না। কেন? আমার বউ আপনি দেখবেন কেন? আমি যে আহলুল হাদিস, কথা বুঝেননি? আমি হাই আলাস সালাহ যখন আজান শুনে আমার বুকের মধ্যে কেমন করে, টাইমটা হয়ে গেল নাকি, আমি যে আহলুল হাদিস, আপনি বুঝেন না? তো উনি কনসেপ্টটাকে ক্লিয়ার করে গেলেন, কিন্তু সবাই তো ক্লিয়ার করে না, সরাসরি গ্রেপ্তার। তার মানে আপনার আমার যে ইবাদত হবে, আহলুল হাদিসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আপনার আমার ইবাদতটা যাচাই হবে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সমাজের বুকে একটা কথা প্রচলিত আছে, বড় বড় ইমাম সাহেব বলছে পানবিড়ি জর্দা গুল সিগারেট হচ্ছে মাকরু, আছে না নাই? সমাজে প্রচলিত আছে পানবিড়ি জর্দা গুল সিগারেট হচ্ছে মাকরু, মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল এটা হচ্ছে হারাম। তারা জাতির সামনে পেশ করছে, বিভিন্ন ইমামের কল নিয়ে আসছে। তবে শুরুর দিকে একটা কথা বলেছিলাম, কিয়ামতের মাঠে আহলুল হাদিস যারা হবে তাদের নেতা, তাদের ইমামের নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা এবার একটু আমাদের কোষ্ঠী পাথর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু খেয়াল করেন, এটা হচ্ছে বিড়ি, বিড়ি, এটা জর্দা, এটা খৈনি। এবার আমাদের কোষ্ঠী পাথরের সাথে একটু টাচ করে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দেখি কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু বলেন তো বলেন তো বলেন তো যে হুজুর যে বলছে যে মাকরু, হুজুর যে গুল লুকিয়ে রাখে বাথরুমে গেলেই গুল, এটা বলেন না, আল্লাহ রাসূল বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরিন ওয়া কুল্লু খামরুন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আচ্ছা কুল্লু মানে হচ্ছে সব, সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর সবই হারাম। কথা কি বিড়ি বাদ দিয়ে বলেছে, জর্দা বাদ দিয়ে বলেছে, নাকি হাদিসটা এরকম? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন ইল্লা জর্দা, ইল্লা বিড়ি, ইল্লা খৈনি, বলেছে কি? জি বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেকটা মদই হারাম। হুজুর যত বড়ই পিএইচডি করুক না কেন, মদিনা থেকে পড়ে আসুক না কেন, মক্কা থেকে পড়ে আসুক না কেন, ও যদি জর্দা খায় ও হারাম খোর। আমি বলছি না, বলছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাইলে আমি 100 হাদিস এখানে বসে বলে দেবো, আস্তে আস্তে একটু দেখাচ্ছি আপনাকে। তার মানে আমাদের কোষ্ঠী পাথরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং সুন্নাহ একটু একটু আমরা যাচাই করব, একটু একটু আমরা যাচাই করব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দুটো কোষ্ঠী পাথর দিয়ে গিয়েছেন, এই কোষ্ঠী পাথরের কথা আকাশের দিকে আঙুল উঁচিয়ে বলেছিলেন। যেদিন বিদায় হদের খুতবা তিনি দিয়েছিলেন, সেদিন বলেছিলেন যে সুদকে আমি আমার পায়ের তলে দললে মুসলে শেষ করে দিলাম। আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুদের যে তিনি কারবার করতেন, তার সুদকে ধ্বংসের মাধ্যমে এই আল্লাহর জমিনে এই সুদকে আমি নৎসাৎ করে দিলাম, এটাকে হারাম করে দিলাম। এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি এই গ্রামে খেয়াল করে দেখেন, প্রায় 80-90% লোকের বাড়িতে বন্ধন আছে না নাই? কথা বলে না মানুষ? দেখেন আপনি গিয়ে বন্ধন, কি বলবো আপনাকে, কষ্ট পাবেন। হাদিস শুনে শুনেন, আবু দাউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে
নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, বন্ধন লোন বাড়িতে থাকলে তত পাপ হয়। নিজের মায়ের সাথে সহবাস করলে যত পাপ হয়, গ্রুপ লোন বাড়িতে থাকলে তত পাপ হয়। নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, এই যদি বাড়িতে এলআইসি থাকে তত পাপ হয়। আমি বলছি না, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আপনি টিকবেন কি করে? কথা খারাপ লাগছে? কালকে যাচ্ছি একটা প্রোগ্রামে, যখন আমি কালকে না পরশু বোধহয় ফারাক্কা ব্যারেজ পার করছি, ফারাক্কা ব্যারেজ পার করে এদিকে এসেছি। এ কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, তাও একটু জানিয়ে দিই, সমাজকে শুধরানোর জন্য একটু দরকার আছে। আর কোন এলাকা থেকে বলছে, মালদা, আমি গ্রামের নাম করলাম না। তিনি আমাকে বলছে যে শাহিনুর ভাই একটা প্রশ্ন করব। তো আমারও লজ্জা লাগছে প্রশ্ন বলতে। তো কি? তো একটা বিষয়, আমাদের গ্রামের আশপাশে জালসা করতে আসবেন, এই বিষয়টা একটু দেখেন। তো কি বিষয়? বলছে একটা লোক তার মেয়ের সাথে 4 বার জেনা করেছে, আস্তাগফিরুল্লাহ, তার নিজের মেয়ের সাথে। গত পরশু দিনের ঘটনা। আমাকে বলছে এর বিধান কি? আমি ইন্নালিল্লাহ পড়ে বললাম, স্থানীয় যদি ইমাম থাকে তাদেরকে বলেন। এটা এ ফতোয়া দিতে আমি পারবো না, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। নিজের বাবা তার নিজের মেয়ের সাথে, আস্তাগফিরুল্লাহ অতুবিলাই, সমাজটা গিয়েছে কোথায়? সমাজটা গিয়েছে কোথায়? আপনাকে যেটা বলতে চাইছিলাম, এত সুদ আর এত ঘুষ চারিদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যে বাক্য ব্যবহার করেছেন, আমি জানি না আর কিছুর ব্যাপারে ব্যবহার করেছেন কিনা, কি যে কঠিন, কি যে একটা খতরনাক ভাষা তিনি বললেন, যে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, এটা যে কত কঠিন। এবার যদি আপনার বাড়িতে বন্ধন থাকে, আপনি এবার কোষ্ঠী পাথরে মিলান, দেখছেন যে মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, সঙ্গে সঙ্গে আপনি বন্ধনের বইটা ছিঁড়ে ফেলবেন। বাপের বেটা হলে ছিঁড়ে ফেলবেন। মায়ের সাথে জেনা করার সমান পাপ, বাপের বেটা হলে ছিঁড়ে ফেলবেন। এর নাম হচ্ছে আহলুল হাদিস। পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে লাথি মেরে ফেলে দিয়ে কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, এর নাম হচ্ছে আহলুল হাদিস। দেখবেন আহলুল হাদিস কাকে বলে? আমি তো পাক্কা হানাফি ঘরের ছেলে। সৌদি আরবে গিয়ে দাওয়াত পেলাম। দাওয়াত পাওয়ার পরে বুঝলাম, এসে যখন এলাকায় প্রথম দাওয়াতের কাজ শুরু করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কষ্ট করেছে আমি বুঝতে পেরেছি। আমার এলাকার এমন কোনো ছেলে মেয়ে নাই যে আমার কাছে পড়েনি এক সময়। আমি আমার এলাকার নাম করা ইংরেজি শিক্ষক, যেই আমি আমিন বলেছি, বুকে হাত বেঁধেছি, কোরআন সুন্নাহ মানতে চলেছি, গ্রামের মানুষ টোটাল সবাই বিরোধিতা করেছে, সবাই বিরোধিতা করেছে। মসজিদ তৈরি করতে গিয়েছে, মসজিদকে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে, এখনো হুমকি আসে। কি বলছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বেঁচে যাবে। আল্লাহ রাসূলকে মেরে ফেলার হুমকি দিয়েছে। ঠিক আজকেও যদি আপনি হক দিন মানতে চলেন, আপনার গ্রামবাসী, আপনার এলাকার মানুষ সব উল্টে যাবে, আপনার বিরুদ্ধে চলে যাবে। দেখেন আপনি, সব উল্টে চলে যাবে। আমিন বলার কারণে আমার নিজের ভাগ্নের নাককে ফাটিয়ে দেওয়া হয়েছে, মসজিদ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। অত সোজা? আপনাকে দেখাই আহলুল হাদিস কাকে বলে। একটা উদাহরণ দিচ্ছি, সামনে আরও কথা বলবো। একটা উদাহরণ দেখেন। আমি যে গ্রামের মানুষ, সেই গ্রামে বিয়ে করেছি। আমার গ্রামের নাম সরকারপাড়া, ওই গ্রামে বিয়ে করেছি। এ পাড়া থেকে ও পাড়া একটু দূর, 2-3 মিনিটের রাস্তা। তো আমার স্ত্রী করেছে কি, আমাদের বাড়ি থেকে তার দাদার বাড়িতে গিয়েছে। তার দাদার বাড়ির সামনে যে বড় মসজিদ, যেখান থেকে আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই দাদার বাড়ির সামনে গিয়ে একটা ক্যারি ব্যাগ ছিল সম্ভবত, সাথে তলায় ছিল ফুটো, ছোট একটা মোবাইল ছিল, মোবাইলটা হারিয়ে গেছে, রাস্তায় পড়ে গেছে। তো যেহেতু মসজিদের সামনে বাড়ি আর আমাদের হানাফি ভাইদের মসজিদ, তখন মসজিদ অবধি কথাটা পৌঁছে গিয়েছে আসরের সময়, মেবি মাগরিবের আশপাশে। তো আমাকে ফোন করে বলছে অন্য মোবাইল থেকে যে একটা মোবাইল হারিয়ে গিয়েছে আমার, ফোন করছি তো সুইচ অফ দেখাচ্ছে। তা আমি বললাম ইন্নালিল্লাহ, যাক আল্লাহ ক্ষমা করুক, আলহামদুলিল্লাহ, মোবাইল হারিয়েছে, আবার পাওয়া যাবে। ও চলে এসেছে বাড়িতে, ছেলেকে ঘুম দিব, আমরাও শুভ। তো মশারি টাঙাচ্ছি, মশারি টাঙানোর সময় আমাদের ওই মসজিদ থেকে একটা ঘোষণা আসছে, বলছে শাহিনুর রহমানের মোবাইলটা হারিয়ে গিয়েছে। আমার আব্বার নাম সঙ্গে বলেছে, অমুকের ছেলে শাহিনুর রহমানের মোবাইলটা হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই মোবাইলটা হয় মসজিদে, নাহলে শাহিনুর রহমানের বাড়িতে দিয়ে আসেন। ঘোষণা 2 বার করে শেষ করেছে। যে ঘোষণা শেষ হয়েছে, মশারির একটা দড়ি বা সুতা আমার হাতে, আমি মশারির সুতাটা টাঙাচ্ছি, আর আমি এভাবে একটু জোরে জোরে বলছি, আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। আমি বলছি, আমার স্ত্রী আমাকে বলছে, আরে বাবা এটা তোমার মোবাইলের কথা বলছে, তুমি আবার কোন শাহিনুর রহমান ভাবছো? পাড়ায় আবার আরও একজনের নামও শাহিন আছে, তো এটা তো তোমার কথা বলছে, তো তুমি আবার উল্টে বদদুয়া কেন করলা? আমি তাকে বলছি, আমি বুখারী মুসলিম আবু দাউদ থেকে 13খানা হাদিস জানি, আমি
হয়তো আরও বেশি আছে। আমি বুখারী মুসলিম আবু দাউদ থেকে 13খানা হাদিস জানি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তুর ঘোষণা হয় তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য বদদোয়া করতে হবে। ওটা যদি শাহিনুর রহমান হয় অথবা ওর বাপ হয় তাও বদদোয়া হবে। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে আহলুল হাদিস। কথা বোঝাতে পেরেছি? জি, বুকের উপর দিয়ে বুলডোজার চলে যাবে, তারপরে কোরআন সুন্নাহ মানার দ্বিমত হবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন হুবহু মানবো, তাতে জান যায় যাক না যাক, যান কি হয়েছে? এর নাম হচ্ছে আহলুল হাদিস। বলছিলাম এক, কোরআন এবং সুন্নাহ কোষ্ঠী পাথর, তা দিয়ে সমস্ত আমলকে যাচাই এবং বাছাই করতে হবে। আর কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি মানে এটাকে মানতে গিয়ে যদি কারোর কলকে কারোর মতামতকে মানতে গিয়ে যদি একটু এদিক ওদিক হয় সঙ্গে সঙ্গে কোরআন এবং সুন্নাহর দিকে নিসবাত করতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াত যে কত পড়লেন, আতিউল্লাহ ও আতিউর রসুল, কত যে পড়লেন, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো, তারপরে বলছেন তোমার যে যারা নেতা তাদেরকে মানো, যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে দ্বীন ইসলাম। তাহলে 1 নম্বর আহলুল হাদিসের বৈশিষ্ট্য, আল্লাহর জমিনে কেউ যদি কোনো আমলের কথা বলে তো তাকে প্রথমে বলতে হবে জি এটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা দেখি তো। হুজুরকে গিয়ে বলছেন যে ছেলেটা খুব একটু পাতলা দুবলা, যা খায় গায়ে লাগে না, ছেলেটা সন্ধ্যাবেলা থেকে কান্নাকাটি করে, ছেলেটা এত বড় হয়ে গেল তাও যে এত পাতলা দুবলা, হুজুর একটু দোয়া করে দেন। তো হুজুর বলছে একে একটা তাবিজ দিলে সেরে যাবে, 501 টাকা তাবিজের দাম। হুজুর কে দেয় গো? তাবিজ কে দেয়? হুজুর নাকি আম পাবলিক? বলেন কারা দেয় তাবিজ? আম পাবলিক দেয়? হুজুরই দেয়। 501 টাকা দিয়ে হুজুর যখন তাবিজ দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে হুজুরকে দাঁড় করিয়ে দেন। জি ও যে আমবাগানে শাহিনুর রহমানের বক্তৃতা শুনলাম, একটু দাঁড়ান, এই আমবাগানে শাহিনুর রহমানের বক্তৃতা শুনলাম, তো শাহিনুর রহমান সাহেব বলছে মুস্তাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোনো ব্যক্তি যদি তাবিজ ঝোলায় সে ব্যক্তি শিরক করলো, কোনো ব্যক্তি যদি তাবিজ ঝোলায় সে ব্যক্তি শিরক করলো, কোনো ব্যক্তি যদি তাবিজ ঝোলায় সে ব্যক্তি শিরক করলো। এখন হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই জন্য হুজুরের কিছু হাদিস মুখস্থ আছে। হাদিস কি? হুজুর বলছে জি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তোমাদের বাচ্চাকে ঝাড়ফুঁক করো। কি করো? ঝাড়ফুঁক করো। জি জনাব, ঝাড়ফুঁক এক জিনিস আর তাবিজ ঝোলানো এক জিনিস। যখন হুজুর আপনাকে এই দলিল দিবে, হুজুরকে আপনি এই দলিল পেশ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বাইয়াত গ্রহণ করার জন্য, ইসলামকে মানে নিজের বুকের মধ্যে লালন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে কালেমার পেয়ালা পান করালেন, কালেমা পাঠ করালেন 9 জনকে। 9 জন কালেমা যখন পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ঘটনা কি, আমরা আসলাম 10 জন আর আপনি বলছেন 9 জনকে কালেমা পাঠ করালেন, এই আমাদের ভাই কি অপরাধ করলো? এই অপরাধটা করলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই শোনো ওর গায়ের মধ্যে হাত দাও, দেখো তাবিজ আছে, ওর গায়ের মধ্যে হাত দাও, দেখো তাবিজ আছে। জি আমি হাদিসটা পুরো বলবো, হাদিসটা পুরার আগে একটু আপনাকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করতে এসেছিল এরা? আচ্ছা, ইসলাম গ্রহণের পূর্বে মানুষ কি থাকে? মুশরিক। তো মুশরিক অবস্থায় তিলকও থাকতে পারে, কাঠের মালাও থাকতে পারে, তাবিজও থাকতে পারে, তাই কি না? ও তো ইসলাম গ্রহণ করেনি। আমি এই হাদিস থেকে আমি দলিল দিচ্ছি যে তাবিজ তো মুসলমানরা ব্যবহার করবে না, হিন্দু ব্যবহার করতে পারবে না। কথা বুঝেননি? এই হাদিস থেকে ওটাই প্রমাণ। সঙ্গে সঙ্গে এরকমভাবে গলার মধ্যে হাত ঢুকে তাবিজটা টেনে ছিঁড়ে ফেলে দিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি আসেন। তারপরে তাকে ইসলাম গ্রহণ করালেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে তিনি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেখলে ঘৃণা প্রদর্শন করতেন। আরেকটু বাক্য, মানুষ এতে বুঝে না, মানুষ সবার যুক্তি নেই। কোরআন হাদিস তো মানুষ বুঝে না, বেশিরভাগই সব যুক্তি মানুষের কাছে চলে। আসেন আপনাকে একটু যুক্তি দিই। আচ্ছা বলেন তো, কোরআন নিয়ে কেউ বাথরুমে যেতে রাজি? কোরআন নিয়ে বাথরুমে যেতে রাজি আমরা নই, যতই আমরা মুসলমান হই আর না হই আল্লাহর কাছে, কিন্তু কোরআন নিয়ে আমরা কেউ বাথরুমে যেতে রাজি নই। হুজুর যে আমাকে তাবিজ দিয়েছে, তাবিজ দেওয়ার পর হুজুরকে বলা হলো যে একটু বলেন না কি লিখে দিয়েছেন। হুজুর বলছে আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে সম্মানিত বড় একটা আয়াত, আয়াতুল কুরসি লিখে দিয়েছে। আর হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে গিয়ে ওর বরবাদটা হচ্ছে না, বেঁধে দিয়েছে এইখানে। আয়াতুল কুরসি কোথায় থাকার বলার কি প্রয়োজন বুঝেননি? আবার ওই তাবিজ নিয়ে চলে গেছেন বাথরুমে।
বাথরুমে থাকে শয়তান, ঢোকার আগে শয়তান থেকে পানা চান। আর হুজুর কি? তাহলে এই হুজুররা শুধুমাত্র তাবিজ দিয়ে নিজের ব্যবসা করছে না, কোরআনকে অবমাননার অপচেষ্টা করছে। এদেরকে বয়কট করতে হবে। যারা সরাসরি তাবিজ দেয় দেখবেন এদের পিছনে সলাৎ জায়েজ নয়, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে মুশরিক। অসম্ভব গোটা পৃথিবী উল্টে যাক এই বাক্য এরকমই থাকবে, আপনি দেখেন এ বাক্য এরকমই থাকবে। তাহলে কোষ্ঠীপাথর কি? কোরআন এবং সুন্নাহ। তা দিয়ে আপনার আমার আমলকে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হবে এইভাবেই যে কোরআন এবং সুন্নাহ কি বলছে। আপনি আমিন বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি আমিন বলো, বেশি বেশি সালাম দাও। কেন? আমিন আর সালাম শুনলে ইহুদিরা রাগ করে। আর আজকে আমাদের এক শ্রেণীর মুসলমান নাম ধরা লোক, সেও আবার আমিন শুনলে রাগ করে। এ কি ইহুদির বাচ্চা নাকি? তাহলে কি? প্রথম বাক্য, প্রথম কথা, আহলুল হাদিসের বৈশিষ্ট্য, পৃথিবীতে কারোর মতকে মানবে বলেন না। আপনাদেরকে বোঝাই একটা বিষয়। এখন আমাদের মসজিদের এক ব্যক্তি, আপনার আমি মসজিদে ঢুকছি তো দেখছি তার হাতে বুখারি। তিনি বুখারি নিয়ে, এত বড় বড় লম্বা দাড়ি, যথেষ্ট বয়স, তিনি বুখারি নিয়ে কিছু একটা খুঁজছেন। তো আমাদের মসজিদে একটু আলাদাভাবে মানুষ আমাকে দেখে, মানে ওরা বুঝতে পারে যে শাহিনুর ভাই আসলে কিছু একটা হয়তো জিজ্ঞাসা করবে, এই সপ্তাহে কটা হাদিস পড়েছেন, কিছু একটা বুঝে। তো ওই ব্যক্তিকে আমি যখন সালাম দিলাম, তো আমি বললাম কি খুঁজছেন? বলছে দাড়ি নাকি এক মুষ্টি রেখে কাটা যায়। রাহুল বলেছে। রাহুল মানে আমরা একই মসজিদের, আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ও হচ্ছে সেক্রেটারি। তো বলছে রাহুল বলেছে যে এক মুষ্টি রেখে কাটা যায়। আমি তাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাড়ি ছেড়ে দিতে। তো চট করে বুখারীকে বন্ধ করে রেখে দিয়েছি। কথা বুঝেননি? আমি বললাম ওটা রাহুল বলেনি। রাহুল আর আমি 13খানা হাদিস জানি যেখানে বলা হচ্ছে এক মুষ্টি রেখে কাটতে হবে। ওটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আরে তারা তো ইমানদার মানুষ, তারা যা করেছে তার দ্বারা জান্নাত যাবে। আপনার আমার আছে কি? দাড়িটাই তো আছে দেখানোর, এত কাটা সেটা কিসের? আর কোনো ব্যক্তি যদি দাড়ি ছাঁটা শুরু করে দেখবেন কিছুদিন পর দাড়ি মোদি দাড়ি হয়ে গেছে। যদি কেউ দাড়ি ছাঁটা শুরু করে দেখবেন আস্তে আস্তে ছাড়তে ছাড়তে এমন হয়ে গেছে ওকে দেখে মনে হচ্ছে মোদি। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা দেখেছি আমরা। এজন্য সুযোগ নাই, এফাউল্লোহা, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, অসুস সারেব, গোপটাকে ছাড়তে হবে, আসুন সামনের দিকে এগোয়। তাহলে কি হলো? এক নম্বর হচ্ছে কোরআন, এক নম্বর হচ্ছে কোরআন। দুই, তাদের অন্যতম অর্থাৎ ফিরকায়ে নাজিয়া তথা আহলুল হাদিসের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো আমলের প্রতি তারা শিথিলতা প্রদর্শন করবে না, কোনো সুন্নাহকে ছোটোখাটো মনে করবে না। কি কারণে মনে করবে না? কারণ সুন্নাহর জন্য জীবন দিয়েছে অসংখ্য উলামায়ে দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাতকে ছোট করে দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পুরে থাকবে তাদের অগাধ ভালোবাসা। আর এই ভালোবাসাটাকে অটুট রাখবে হচ্ছে আহলুল হাদিস, আসহাবুল হাদিস, আহলুল হাদিস বা যে নামে ডাকেন না কেন, সহি তরিকার মানুষ। কোনো সুন্নাহ নিয়ে হাসি মস্করা তামাশা করা যাবে না। অনেক মানুষ বুকে হাত বাঁধা নিয়ে তামাশা করে যে বুকের উপরে হাত বাঁধে নাকি লেডিস, মহিলারা, এ কথা বলে। ইমান ভঙ্গের 10টা কারণের একটা কারণ হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি ইসলামের প্রতিষ্ঠিত কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে সেই ব্যক্তির ইমান ভেঙে যায়। অতএব কোনো সুন্নাতকে সে ব্যক্তি কি করবে না? অবজ্ঞা করবে না। দেখবেন আমাদের সমাজে প্রচলিত রয়েছে যার একটু অল্প দাড়ি আছে তাকে দেখলে অনেক মানুষ বলে তোকে তো রাম ছাগলের মতো লাগে, বলে না? আস্তাগফিরুল্লাহ। এই যে বাক্যটা বলেছে ও বুঝতে পারেনি এ বাক্যটা কত কঠিন, কত কঠিন, খুব কঠিন এই বাক্য। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার স্ত্রী সাফিয়া না একটু শর্ট, একটু বেটে, মানে বুড়ো আঙুল দেখিয়ে বলেছে একটু শর্ট একটু বেটে। কি এমন কথা? এটুকু তো বলেছে তিনি মানুষ একটু শর্ট একটু বেটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন, তুমি যে বাক্যটা আজকে বলেছো না, এই বাক্যটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় তো সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। তার মানে এটা মানুষ মোটা, একে আমরা মোটু বলে ডাকতে পারি না। এটা মানুষ কালো, একে কালো বলে ডাকতে পারি না। আমরা ইশারা ইঙ্গিতেও মানুষকে এরকম কথা বলতে পারি না।
খুব অন্যায় কাজ, খুব গর্হিত কাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পণ্ডিত, তিনি এই কথা বলে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দেওয়ার সুরে বলছে, তুমি কি জানো তোমার এই বাক্যটা যদি সমুদ্রে দিয়ে দিই তো সমুদ্রের পানি একবারে নষ্ট হয়ে যাবে, কোনো মাছ কোনো পশু পাখি ওখানে বাঁচবে না। কী যে পরিস্থিতি! আর আমরা দেখেন আমাদের অবস্থাটা কি। অতএব কোনো সুন্নাহ নিয়ে, কোনো প্রতিষ্ঠিত সুন্নাহ নিয়ে আহলুল হাদিসের কোনো মানুষ অবজ্ঞা করবে না। দেখবেন অনেক মানুষকে এরকম পাবেন যে কি হয়েছে, ও মসজিদে গেলেন, আমিন বলবেন না। কি বলে, কি বলে না বলেন? আপনাকে বলতে পারে এ কথা। দেখেন, আমিন বলবেন যাতে করে কারোর ডিস্টার্ব না হয়। কিছু কিছু মসজিদ আছে যেখানে একটু রেস্ট্রিক্ট আছে, আপনি আপনার মতো কান শুনবে এমন তো বলবেন। কিন্তু আপনি আমি যদি এরকম করতে থাকি তাহলে আমরা তো গোলালু ভাই, সব তরকারিতে ফিট, ঠিক আছে না? তাহলে আহলুল হাদিসের কাছে সুন্নাহ একটা অনেক বড়। আপনাকে একটু উদাহরণ দিতে গিয়ে একটা কথা আবারও আমাদের মসজিদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, একটু দেখাই। জুমার খুতবা দিলাম, সেদিন আমার খুতবার বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ধান, মানে তিনি যেদিন মারা গিয়েছিলেন সে বিষয়ের উপরে খুতবা দিলাম। একটা হাদিস আমি প্লেস করলাম। হাদিসটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার উরুরানের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, পাশে ছিল পানির পাত্র, চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিচ্ছিলেন আর বারবার করে বলেছিলেন, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। তিনার খুব জ্বর ছিল গায়ে, তিনি বারবার ওই বাটির মধ্যে হাতটাকে চুবোচ্ছিলেন, মুখটাকে মুছে নিচ্ছিলেন আর মুখটাকে ঢাকছিলেন আর খুনছিলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান ঘরের মধ্যে আসলেন, তার হাতে ছিল মেশওয়াক। তো মেশওয়াকটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে রইলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে হয়তো আল্লাহ রাসূল মেশওয়াক চাইছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইকে বলেন, ভাই তুমি আল্লাহ রাসূলের জন্য একটা মেশওয়াক নিয়ে আসো। তো মেশক নিয়ে আসা হলো। মেশক নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। তিনি এতটাই ফিবিল, এতটা দুর্বল হয়ে গেছেন, তিনি চিবোতে পারছিলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেশকটা নিয়ে নিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নিজের দাঁত দিয়ে তিনি চিবিয়ে দিলেন। চিবানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকটাকে মুখের মধ্যে নিলেন। মেশক করতে করতে আল্লাহর কাছে চলে গেলেন। তার মানে তিনি চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি ধরা যায়, হিসাব করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল হচ্ছে মেশক। যদিও মেশক কেন্দ্রিক অনেক হাদিস রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, আপনি এমনভাবে মেশক করেন মনে হয় যে আপনার দাঁতকে ছিলে ফেলবেন। যে তাহলে মেশক এটা সুন্নাত জিনিস। খেয়াল করে দেখবেন তো মক্কার বড় বড় ইমাম নামাজ পড়তে যাচ্ছে, তার মুখে থাকে মেশক, মেশক বের করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়ে। তারা সুন্নাতের প্রতি কত পাবন্দ, কত পাবন্দ। সৌদি আরবকে নিয়ে মানুষ গালিগালাজ করে, সুন্নাতের প্রতি কত পাবন্দ। একটু পরে এটা দেখেন। আমি এই খুতবা দিলাম, অনেকে কানলো, খুতবার মধ্যে শুনলো। আমার আসরের পরে পড়ানো ছিল, তো এই অবস্থায় আমি বাড়িতে চলে গেলাম। খুতবা দেওয়ার পরে মানে আসরের সময় যখন আমি আসলাম, তখন আমি নামছি, বিশ্বাস করেন আমি আমার মসজিদের কথা বলছি, যে মসজিদ জলঙ্গিতে। আমি যখন নামছি, নামার সময় দেখছি যে আমাদের প্রত্যেক মুসল্লির হাতে মেশওয়াক। আমরা হানাফি ছিলাম যে ভাই, আমরা সই হাদিস পেলে এভাবে পালন করি, এভাবে লালন করি। তো প্রত্যেকের হাতে দেখছি মেশওয়াক। আমাকে চট করে একজন বলছে, আপনার হাতে মেশওয়াক কই? আমি আবার মজা করে বলি, তো আমি তো আবু হানিফার ছোট ভাই, আমি তো এক অজুতে 4 ওয়াক্ত নামাজ পড়ি। যে মজা করে বলি আর কি। আমি বাড়ির থেকে বেরোলে কী করে অজু করে বেরাই। তো বললাম যে আমি তো আবু হানিফার ছোট ভাই, আমার তো এক অজুতে 2-3 ওয়াক্ত সালাত হয়, অতএব আমি অজু করে আছি, তাই আমার মেশক নাই। আমি দেখলাম প্রায় মুসল্লির হাতে মেশক। এভাবে আমরা দিন ইসলামকে মেনে চলার চেষ্টা করি। সৌদি আরবের বুকে আজকেও আমি 3 বছর ছিলাম, আমি এটা দেখেছি। কি অনেক সময় দেখছি আজান হচ্ছে, আজান হতে হতে হালকা বৃষ্টি হচ্ছে। সৌদি আরবে খুব কম বৃষ্টি হয়, একটু বৃষ্টি, ও আমাদের এলাকায় ও বৃষ্টিকে বৃষ্টি বলে না মানুষ। এরকম বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে আজানের মধ্যে একটা বাক্য বাড়তি বলে দিয়েছে, আপনারা বাড়িতে সালাত আদায় করুন, আপনারা বাড়িতে সালাত আদায় করুন। তার মানে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে বৃষ্টির সময় বাড়িতে সালাত আদায় করা জায়েজ। ওই ওনারা করেন কি, কিছু মানুষ মসজিদে, কিছু মানুষ বাড়িতে সালাত আদায় করে। আমি আমার প্রজেক্টে ঢুকছি, একজন মানুষ দেখি সালাত আদায় করছে, এক পাকিস্তানি। আমি অবাক হয়ে গেলাম, দেখলাম জুতা পরে সালাত আদায় করছে। আমি তখন জানতাম না হাদিসটা, জুতা পরে আমার তো মেজাজ গরম হয়ে গেল। এবার আমি দেখলাম যে কি, ওর সালাত শেষ হোক, আমি একজনকে দাঁড় করিয়ে বললাম, ওকে ডাকো আমার অফিসে, ওর সাথে আমার হবে। তখন আমি ওকে ডাকলাম, উনি আমাকে সরাসরি হাদিস পেশ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে সালাত আদায় করেছেন। ও হাদিস আপনি আমি সবাই জানি। আরও একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা সালাত আদায়
করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে জুতো ছিল, আমাদের পায়েও জুতো ছিল। যখন আমরা সালাত আদায় করছিলাম, নামাজের মধ্যে আল্লাহ রাসূল জুতোকে খুলে রাখলেন, আমরাও খুলে রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, আমরাও সালাম ফিরালাম। আমাদের দিকে ঘুরে বসে বলছে, কি ব্যাপার আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, না এই কথাগুলো হাদিসে আসেনি, একটু বুঝাচ্ছি। কি ব্যাপার তোমরা জুতো খুলেছে কেন, স্যান্ডেল খুলেছে কেন? বলছে আপনি যে খুললেন তাই খুলেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওরে পাগলের দল, আমাকে জিবরাইল এসে বলছে আল্লাহ রাসূল জুতোর তলে একটু নোংরা আছে, নোংরা আছে, খুলেন খুলেন খুলেন। তা আমার জুতোর তলে নোংরা, জিবরাইল আমাকে বলেছে তোমরাও খুলেছো। তখন তারা বলছে যে কি, সামিয়ানা ওয়া আতানা, আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো। আপনি যে আমাদেরকে শিখিয়েছেন, তা আপনি যা করেছেন আমরাও তাই করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার কোনো সুন্নাতকে কি করা যাবে না, বলেন, অবজ্ঞা করা যাবে না। অতএব যদি চান ঘরের মধ্যেও একদিন জুতো পরে সালাত আদায় করেন না, অসুবিধা কি? খুব বৃষ্টি হচ্ছে, ওই নিয়াতে একদিন সালাত আদায় করেন না বাড়িতে, অসুবিধা কি? আহলুল হাদিস যারা, তারা কোনো সুন্নাতকে ছোট করে দেখে না। কারণ সুন্নাত কার দ্বারা এসছে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা কোনো জিনিস কি ছোট হতে পারে? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা কোনো জিনিস ছোট হতে পারে? আমার কষ্ট হয় কখন জানেন? যে আমরা তো রাতের পর রাত বক্তৃতা দিই, হাজার হাজার জায়গায় বক্তৃতা আমরা করছি এভাবে, কিন্তু দুঃখ লাগে আমরা এত হাদিস শোনাই, এত কোরআনের আয়াত শোনাই, তারপরে মানুষকে পরিবর্তন করতে পারছি না, অন্তর পরিবর্তন হচ্ছে না। তখন আমাদের কষ্ট হয়, কারণ আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলা আম পাবলিক বলেননি, আল্লাহ তাআলার সিলেক্টেড বান্দা বলেছেন। এবং কোন বান্দা বলেছেন? যে বান্দা হচ্ছে নবীদের সর্দার। যে বান্দা কি বলেন? নবীদের সর্দার। কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা দামেস্কের মসজিদে আমি আর আবু দারদা বসা ছিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল কদর সাহাবী। আমরা বসেছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, আবু দারদা, আমি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসছি। একটু আচ্ছা বলেন তো দেমাশক কোথায়? সামনে থেকে বলেন, দেমাশক কোন জায়গা? যেমন কালিয়াচক মালদার অন্তর্গত না কি? তো দেমাশক কোন দেশে বলেন তো? সিরিয়া। দেমাশকে সিরিয়া, তাই না? একবার একটু কল্পনা করেন যে মদিনা থেকে সিরিয়া কত দূরের রাস্তা। আর কল্পনা, একটু দাঁড়ান 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 দাঁড়ান, কল্পনার জায়গাটা একটু একটু বাড়িয়ে নেন। ওটা আমাদের জামানা না, যে জামানায় আকাশে প্লেন উড়ে, জমিনে ট্রেন চলে, ওই জামানা না, যে জামানায় যানবাহনও ঠিকঠাক ছিল না। তার মানে কত শত কিলোমিটার রাস্তা পার করে, হেঁটে, পায়ে হেঁটে, কোনো কিছুতে চড়ে, কোনো কীভাবে পৌঁছেছেন আল্লাহ জানে, কতদিন লেগেছে পৌঁছাতে। তো তিনি গিয়ে বলছেন, জনাব বলছি যে আমি মদিনাতুর রসুল থেকে আসছি, মদিনা থেকে আসছি, আপনার কাছে আসার আমার একটাই উদ্দেশ্য, আপনি আমাকে একটা হাদিস শোনাবেন, যেটা আপনি আল্লাহ রসুলের মুখ থেকে সরাসরি শুনেছেন। আল্লাহ রসুলের মুখ থেকে সরাসরি শুনেছেন। তিনি মদিনা থেকে কোথায় গিয়েছে বলেন? দেমাশক গিয়েছেন, সিরিয়া গিয়েছেন। আর আপনারা আপনার বাড়ির থেকে 10 ধাপও আসেননি। আমি আশাবাদী যে 20টা হাদিস শুনে নিয়েছেন অলরেডি। বুঝেননি বোধহয়? কি 20টা হাদিস শুনেননি? শুনে নিয়েছেন। দেখেন হাদিসের উপর আমল কী করে করতে, আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এবার। তো তিনি যখন এই বাক্য শুনলেন যে একটা মানুষ অত দূর থেকে এসেছে, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলছেন। দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি দ্বীন ইসলাম শিক্ষার জন্য তার বাড়ির থেকে রাস্তাটা কোনো দ্বীন ইসলামের মজলিসের দিকে নিয়ে যায়, সেই ব্যক্তিকে নিয়ে আল্লাহ তাআলা তার কাছে থাকা ফেরেশতাদের সামনে গর্ববোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঠেলে দেন। আল্লাহর জমিনে এবং আল্লাহর জমিনের নিচে এবং সমুদ্রে এবং নদীতে এবং পুকুরে যত মাছ, যত পশু পাখি ইত্যাদি বস করে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কথা কি করে বোঝাবো আপনাকে? কি দিয়ে বোঝাবো এই কথা বলেন তো? তার মানে একটা মানুষ যদি দ্বীন ইসলামকে জানার জন্য কোনো রাস্তা ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঢুকিয়ে দেন। একটু আজকে এখানে জলসা,
আগামীকালকে আপনারা কেউ এই মাঠে আসবেন, কিন্তু আজকে কারো কালিয়াচাক যাওয়ার দরকার ছিল, কেউ রথবাড়িতে যেতেন, কেউ স্ট্যান্ডে যেতেন চা খেতে, কেউ একটু হাটে যেতেন, কেউ স্ত্রীর সাথে গল্প করতেন। তো আপনার আমার রাস্তাটা চারিদিকে না, বলেন চারিদিকে। তো এই যে চারিদিকে রাস্তাটা সব মিলে চারিদিকের রাস্তাটা কোথায় এসেছে? আজকের এই আমবাগানে। কেন এসেছে? তিন ইসলামকে জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ব্যাপারে এখন ফেরেশতাকে বলছে, এখন বলছে আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি আমার বান্দাদের রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি জান্নাতে যাব? জি নিশ্চিত যাব। জর্দা বাদ দিতে হবে, খৈনি বাদ দিতে হবে, দাড়ি চাচা বাদ দিতে হবে, বউবিটিকে পর্দা করাতে হবে, 5 ওয়াক্ত সালাত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে মিস করা যাবে না। যদি এগুলা থাকে তো আল্লাহ আমাদেরকে রাস্তা এদিকে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আপনাকে বুঝাই। এখন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি বেশ এক বছর হয়ে গেল বোধহয় নাকি এসছিলেন ওই দোমোহনার ওইদিকে, কিষানগঞ্জ আছে না, কিষানগঞ্জে। আমি আমার এক বন্ধুকে বললাম যে চলো মতিউর রহমান মাদানীর সাথে দেখা করব। তো বলছে যে ঠিক আছে আপনি আসেন। আমি বাড়ির থেকে বাসে উঠলাম, বহরমপুরে এসে তার 4 চাকা, বড়লোক মানুষ, তার গাড়িতে উঠলাম, আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর মতিউর রহমান মাদানীর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ করে বললাম যে শেখ, প্রায় 400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে আর একটা হাদিস শোনাতে। আপনি তো মদিনা থেকে পড়েছেন, আপনি তো ইলমের সাগর, আপনার মাধ্যমে কত মানুষ পরিবর্তন হয়েছে। আমি অধম শাহিনুর রহমান একটা হাদিস শোনাতে 400 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি। আমাকে বলছে আচ্ছা বলো। তা আমি বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, জিবরাইল আচ্ছা তুমি একজন ফেরেশতাকে পাঠিয়ে দাও মানুষের রূপ ধরে। কি করে? মানুষের রূপ ধরে। তো একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এসে ওই লোককে বলছেন, ভাই কোথায় যাচ্ছেন? তো বলছে যে ওই রায়পুরে যাচ্ছি, রায়পুরে। তো রায়পুরে যাচ্ছেন, কি ব্যাপার, কে আছে? একজন দ্বীনি ভাই। ও ব্যবসা করেন? ফেরেশতা বলছে ব্যবসা করেন? আরে না 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 ব্যবসা করি না। তো তার সাথে কি কোনো লেনদেন আছে, টাকা পয়সার ব্যাপার? আরে না 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 না। কেন? আমি তাকে ভালোবাসি তাই তার সাথে দেখা করতে যাচ্ছি। কি বলেছে? আমি তাকে ভালোবাসি তাই তার সাথে দেখা করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতাকে বলছে তাকে বলে দাও তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছি। কথা বুঝেননি বোধহয়? তাকে বলে দাও তার জন্য কি করেছি, আমি জান্নাতে ঘর নির্মাণ করেছি। আমি মতিউর রহমান মাদানীকে বলছি আপনার সাথে দেখা করতে আসিনি জনাব, জান্নাতে ঘর রেডি করতে এসেছি। এবার বুঝতে পারলেন আমার কথা? জান্নাতে ঘর রেডি করতে এসেছি। কেন? কারণ আমরা হচ্ছে আহলুল হাদিস। যারা হচ্ছে হাদিস যখনই শুনবো একেবারে মাথা পেতে বলবো সামিয়ানা ওয়াতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটাই আমাদের বৈশিষ্ট্য। তার মানে এই বাক্য যদি আপনাকে আজকে আমি বোঝাতে পারি তাহলে আমি আশাবাদী যে আগামীকাল থেকে রায়পুরের কোনো মহিলা বোরকা ছাড়া থাকবে না। জি, বোরকা ছাড়া থাকবে না। প্রত্যেক মহিলাকে বোরকা পরতে হবে, বোরকা পরতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে একেবারে স্পষ্ট করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। একই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহিলারা যখন বাইরে যাবে তারা হিজাব জিলবাব চাদর পরে যাবে, যাতে করে জাতি তাদেরকে উত্তক্ত না করে। আপনি নাম নিয়েছেন আহলুল হাদিস, আপনার বউ যদি বুরখা না পরে আপনি আহলুল হাদিস না, আপনি আহলে খবিশ। কেন বলছে কথা? শুনেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। আচ্ছা বলেন তো, এই আপনাদের যে কালিয়াচক বাজার, এই কালিয়াচক বাজারে 1 কাঠা জমির দাম কত? 10 লাখ। এই 1 কাঠা জমি যদি কলকাতার বুকে কিনি 2-1 কোটির ব্যাপার থাকবে তো নাকি? তাহলে পৃথিবীতে জমির দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ। আর এই গোটা পৃথিবীটা সম্পদ, এই সম্পদের মধ্যে অন্যতম দামি সম্পদের নাম হচ্ছে আল মারাতুস সলেহা, নেককার বউ।
কোনো আহলুল হাদিসের বউ বোরখা ছাড়া জাতির সামনে হাঁটতে পারে না। যদি হাঁটেন বিয়ে করা ভুল হয়েছে, আপনি কাপুরুষ। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষের বৈশিষ্ট্য হলো যে সে তার বউকে ঢেকে রাখবে। বলছিলাম যদি কোনো সুন্নাহ, যদি কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান আমাদের সামনে আসে তো আমরা অবজ্ঞা করব না, সেটাকে হুবহু মেনে নেব, সেটাকে হুবহু মেনে নেব। 2 3 আহলুল হাদিসের অন্যতম বৈশিষ্ট্য ইবাদতের বিষয়ে কখনো ইনারা গাফিলতি প্রদর্শন করবে না। গাফিলতি প্রদর্শন মানে আপনাকে একটু দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাত বাক্যটা আল্লাহ বলেছেন। এবার দেখেন, চুরি করলে জাহান্নামে যাবে, এই হাদিস স্পষ্ট আমি জানি না। জেনা করা মহাপাপ, জেনা করলে জাহান্নামে যাবে এ কথা আমি বলতে পারি না। সুদ খাওয়া মায়ের সাথে জেনার সমতুল্য পাপ, সুদ খেয়ে জাহান্নামে যাবে এই হাদিস সরাসরি আমি শাহিনুর রহমান জানি না। তবে আমি এটুকু আপনাকে বলতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করবে না এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, আমাদের মাঝে আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত নাই সে মুসলমান নয়, যার সালাত নাই তার দিন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যার সলাত টিকলো বাকি আমল টিকবে, হজ টিকবে, যাকাত টিকবে, দান টিকবে, সাদাকা টিকবে, আরও অন্যান্য আমল টিকবে। যার সলাত টিকলো না তার সমস্ত আমল বাতিল। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সালাত কত বড় একটা জিনিস। রমাদান মাস সামনে আসছে, কথার কথা ধরে নেন, রমাদান মাস আসছে, আপনার বয়স হয়েছে, খুব বৃদ্ধ রোগগ্রস্ত মানুষ, এখন ভাবছেন সিয়াম করব, কি করে যে সিয়াম করব, খুব টেনশনের বিষয়। ডাক্তার বলেছে রোজা করতে পারবে না। আলেমকে ফোন করে বলেন কি করব, আলেম বলছে 1.5 কেজি করে চাল ভিখারি মিসকিনকে দিয়ে দেন, ওই চালটা আপনার সিয়াম করে দিবে, আপনি সারাদিন খান পান করেন। খুব বয়স হয়ে গিয়েছে, আল্লাহ শেষ বয়সে টাকা দিয়েছে, হজ করতে যাবেন, হজ করার মতো সামর্থ্য নয়, টাকা আছে, হজ করার মতো সামর্থ্য নয়, যাওয়ার সামর্থ্য নয়, টাকা আছে। ওই কালিয়াচকের একজন ভাইকে ডেকে, রায়পুরে একজন ভাইকে ডেকে 3 লাখ 4 লাখ টাকা দেন, ও হজ করলে আপনার হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি সালাত দাঁড়িয়ে আদায় করো, পারো না বসে করো, পারো না শুয়ে করো, যদি প্যারালাইসিস হয়ে যান তবু ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হয় পানি দিয়ে অজু করে, পানি নাই তায়াম্মুম করতে হবে। জি, তায়াম্মুম কাকে বলে একটু দেখেন, তায়াম্মুম একটু দেখেন। তায়াম্মুম মানে আপনি দেখলেন যে মাটি রয়েছে, আপনি বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এই মাটিতে মারলেন, এরকম ফু দিলেন, মুখে একবার দিলেন, এইখানে এইখানে হয়ে গেল অজু। এবার আপনি সালাত আদায় করেন, এবার আপনি সালাত আদায় করেন। এখন তায়াম্মুম করার মাটিও নাই, অজু করার পানিও নাই, তায়াম্মুম করার মাটিও নাই, অজু করার পানিও নাই, তায়াম্মুম করার মাটিও নাই, অজু করার পানি নাই। শানুর সাহেব বলছি ট্রেনে যাচ্ছিলাম, কেরালা যাবো ভেবেছি, চেন্নাই যাবো ভেবেছি, হঠাৎ দেখছি স্বপ্ন দোষ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুদ্ধক্ষেত্রে নামাজ মাপ নাই, একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে, এই দলের ফরজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই দল আবার এসে যুদ্ধ করবে আর এই দল সালাত আদায় করবে। সালাত আল্লাহর জমিনে যেদিন পাগল হয়ে যাবেন তার আগে সালাতের কোনো মাপ নাই। সালাত ওইভাবে আদায় করতে হবে যেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তোমরা যেমন করে সালাত আদায় করতে দেখেছো তেমন করে তোমরা সালাত আদায় করো। আচ্ছা, এবার দেখেন 4 জন ইমাম রয়েছে, প্রসিদ্ধ ইমাম। 3 জন ইমাম বলছে তোমার সন্তান সালাত আদায় করে না, ওর গর্দানটাকে নামিয়ে দাও। যে ব্যক্তি সালাত আদায় করে না ও আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারে না। আজকে যে ব্যক্তি এই গ্রামে গরু জবাই করেছে ও যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে এই গরু গোশত খাওয়া হারাম। আজকে যদি এই গ্রামে কোনো ব্যক্তি মুরগি ছাগল জবাই করে ও যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে এই গোশত খাওয়া হারাম। আমি বলছি না, বলছে সৌদি ফতোয়া বোর্ড। কিন্তু ইহুদি খ্রিস্টান জবাই করলে খেতে বলছে, কিন্তু মুসলমান যদি সালাত আদায় না করে, আরে মুসলমান কি একজন মুসলমান সালাত ছাড়া মুসলমান থাকতেই পারে না। একটু হাদিস বললাম না, বুরাদা থেকে বর্ণিত, আনাস থেকে বর্ণিত, আরও কত হাদিস নেবেন, 4 সময় নিয়ে যাবেন। একটু দেখেন তাহলে কি 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম বলছে যারা সালাত আদায় করে না ওর গর্দানটাকে নামিয়ে দিতে হবে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমার সন্তান সালাত আদায় করে না, যদি পরিস্থিতি এমন হয়ে যায় তাহলে ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও, অতক্ষণ অবধি মারো, হয় মরে যাচ্ছে নাহলে নামাজ পড়বে, হয় মরে যাচ্ছে নাহলে বলবে আব্বু আমি নামাজ পড়বো, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মরে যাবো। তখন বলছে চল বেটা মসজিদে, আপনি সালাত আদায় করতে নিয়ে যাবেন। তার মানে এবার আপনি খেয়াল করে দেখেন
আমাদের জুমার দিনে যতগুলো লোক হয় তার চেয়ে বেশি লোক হয় জানাজায় যত লোক হয় তার চেয়ে বেশি লোক হয় ঈদে, সবচেয়ে কম লোক হয় তাহাজ্জুদে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ দিন ধর্ম বুঝতে পারেনি। মানুষ যদি দিন ধর্ম বুঝতো তাহলে মানুষ সঠিকভাবে সালাত আদায় করতো। আরে কত মানুষকে দেখা যায় যে কি 3:30-র সময় একজন ব্যক্তির জানাজা, এই গ্রামে একজন ব্যক্তি মারা গিয়েছে, 3:30-র সময় জানাজা। এখন একজন ব্যক্তি মাথায় টুপি লাগিয়ে ধবধবে পাঞ্জাবি পরে সুন্দর করে গিয়ে দাঁড়িয়ে আছে এভাবে মসজিদের বাইরে। চাচা কী ব্যাপার? তো আমার এক চাচা মারা গিয়েছে, তো দাফন করতে আসলাম। তো এখন আপনি বাইরে কেন? যে মসজিদে নামাজ চলছে। যে কথা বোঝেননি? মসজিদে আসরের জামাত চলছে। আচ্ছা, আসরের নামাজ কি ফরজ নাকি সুন্নাত? একটা মানুষ যদি সারা জীবন যদি একটা মানুষ যদি তার গোটা লাইফে মারা যাওয়ার আগ পর্যন্ত, জীবনের শুরু থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত যদি জানাজার নামাজ একদিনও না পড়ে, একটু পাপ হবে না, একটু পাপ হবে না। কিন্তু মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাত কাফারা, কোনো ব্যক্তি যদি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও কাফের জানাজা পড়তে এসেছে, ওর হুঁশ আছে, ওকে বুঝে দিন, ওকে ইসলাম বুঝে। তার মানে সলাতের ব্যাপারে আল্লাহ রাসূল এত কঠিন কথা বলেছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক 7 বছর হয়েছে, তাকে বলো ও আমার কলিজার টুকরা আম্মু, ও আমার কলিজার টুকরা আব্বু, চলো তুমি সালাত আদায় করো। যখন 10 হয়েছে, 10 বছর, আল্লাহ রাসূল বলছে ওকে মারো। কি বলেছে বলেন একবার? আল্লাহ রাসূল কি বলেছেন? মারতে বলেছেন। আপনার ঘরের 18 বছরের ছেলেটা আজকেও সালাত আদায় না করে আপনার বাড়িতে ভাত খায়, আপনি বলছেন আপনি পুরুষ। অত সোজা কি করে হয় বলেন তো? কি করে হয়? অসম্ভব ব্যাপার। আপনি একটু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের প্রতি কেমন ভালোবাসা ছিল, অথচ তিনি বলেছেন 10 বছর বয়স সালাত আদায় করতে যায় না, সেই ব্যক্তিকে, সেই বাচ্চাকে মারতে হবে। অথচ আল্লাহ রাসূলের চরিত্র দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা সালাত আদায় করছিলাম, তিনি সেজদায় গেলেন। ইতিপূর্বে এত লম্বা সেজদা কোনোদিন উনি করেননি। কি যে লম্বা সেজদা করলেন! আমরা ভাবলাম কি হলো, আল্লাহ রাসূলের কিছু অঘটন ঘটলো কি, নাকি তিনার উপরে ওহী নাজিল হচ্ছে। আমরা খুব ঘাবড়ে গেলাম, আমরা দোয়া পড়ছিলাম আর ঘাবড়ে গেলাম। এক পর্যায়ে দেখছি তিনি মাথা উঠালেন, আমরা মাথা উঠালাম। তাশাহুদ পড়ার পরে তিনি সালাম ফিরালেন, আমরা সালাম ফিরালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আচ্ছা বলেন তো, আপনি এত লম্বা সেজদা তো কোনোদিন করেন না, আজকে কেন করলেন? তখন তিনি বলছেন, আরে সে কথা আর বলো না, আমি যেই সেজদায় গিয়েছি, আমার নাতি হাসান আর হুসাইন এসে ভেবেছে নানা ঘোড়া হয়েছে, তো আমার ঘাড়ের উপরে বসে খেলছে। তা আমি ভাবছি বাচ্চা ছেলে, তার খেলায় ডিস্টার্ব করব, আমি উঠলে পড়ে যেতে পারে, লাগতে পারে, বাচ্চা ছেলেকে ডিস্টার্ব করতে চাইনি, তাই সেজদাটা লম্বা করলাম। যে ব্যক্তি বাচ্চার প্রতি এত ভালোবাসা রাখে, সে বলছে বাচ্চা ছেলেকে মারতে হবে বয়স 10। কথা কি বুঝাতে পেরেছি বলেন? কথা কি বুঝছেন আমার? কি একটু আওয়াজ দেন না, আসেন একটু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় মসজিদে যখন আজান হয়ে যায়, বাড়িতে পুরুষ মানুষ বসে থাকে, মসজিদে আসে না, এই সময় আমার ইচ্ছা হয় একটা ছেলেকে ডেকে বলে, শোনো, তুমি নামাজ পড়াও তো, যাও ইমামতি করো ইমামতি, আর আমার সাথে 8-10 জন ছেলে আসো, যারা জোয়ান আমার সাথে আসো, এই গাছের ডালকে ভাঙো তো, একটু পাটকাঠি ম্যানেজ করো, একটু খড়ি লাকড়ি ম্যানেজ করো। খড়ি লাকড়ি পাটকাঠি দিয়ে আমি তাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিব। কার বাড়িতে? যে লোক আজান শোনার পরেও আসেনি, তাদের বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দিব। এটা আমার মনের ইচ্ছা, মনের খোয়াইশ, আমি আগুন জ্বালিয়ে দিব। এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলার পরে বলছে, দাঁড়াও, ওই সব বাড়িতে মেয়েরা নাই তো? জি আছে। যে ওই সব বাড়িতে কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা নাই? বুঝে জি আছে। যে তার ছেড়ে দাও। তার মানে আমার ইচ্ছা হয় আগুন জ্বালিয়ে বাড়িকে পুড়িয়ে দিই, কিন্তু ওই বাড়ি আমি পোড়াইনি। ছোট্ট কলিজার টুকরা বাড়িতে থাকে বলে। আর আল্লাহ রাসূল এই হাদিসে বলছে, তোমার ছেলের বয়স 7, তোমার মেয়ের বয়স 7, তাকে বলো আম্মু, ও আমার আব্বু কলিজার টুকরা, সালাত আদায় করো। যেই 10 হয়েছে ওকে মারো। যে 10 হয়েছে ওকে কী করতে হবে? মারতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের খোয়াইশ করেছিলেন। কি দিয়ে বুঝাবো তার খোয়াইশটা কি, তার ইচ্ছাটা কি দিয়ে বুঝাবো? দেখেন তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। প্রায় তিনি মক্কা থেকে এসেছেন 17 মাস। 17 মাস কলিজার মধ্যে আগুন জ্বলে। মাঝে মাঝে ইবাদত করার সময় শুধু আকাশের দিকে তাকান, শুধু আকাশের দিকে তাকান। তার বুকের মধ্যে জমানো ব্যথা পৃথিবীর আর কেউ না বুঝলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারে। সালাতের মধ্যে একদিন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি জানি তুমি আকাশের দিকে কেন তাকাও। তুমি তোমার আত্মীয় পরিজন ছেড়ে চলে এসেছো, তুমি তোমার ভূমি ভিটা ছেড়ে চলে এসেছো, মক্কাকে তুমি খুব ভালোবাসো, আমি জানি। তখন মুসলমানদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মনের ইচ্ছা কাবার দিকে যদি সালাত আদায় করি আমার ভালো লাগবে। প্রায় 17 মাস পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তার মনের খ্বাহিশকে পূর্ণ করো। তো আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার কিবলাকে পরিবর্তন করো। আচ্ছা ঠিক আছে, বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে কাবার দিকে হয়ে যাও। সালাত শেষ করে একজন সাহাবী মদিনার ওই প্রান্তের দিকে যেতে যাচ্ছেন। যেতে 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 ওই দিকে গিয়ে দেখছেন যে একটা মসজিদে তখনও সালাত হচ্ছে। সে অবস্থায় তিনি বাইরে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান, আমি আবুল কাসেমের সাথে সালাত আদায় করে আসলাম, আমাদের কিবলা পরিবর্তন হয়েছে কাবা। এই কথা বললেন। যেই এ বাক্য বলেছেন, তারা রুকুতে ছিল ওই মসজিদের লোক, সঙ্গে সঙ্গে তারা ঘুরে কাবার দিকে হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম খুঁজলেই পাবেন। আপনাকে কি দিয়ে বুঝাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খ্বাহিশকে আল্লাহ তাআলা কত পছন্দ করেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিকে এত ভালোবাসতেন, তিনার ইচ্ছা যে তিনি তার বাড়ি ঘরকে কি করবেন, আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, আগুন জ্বালিয়ে কি করবেন, পুড়িয়ে দিবেন। অথচ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন না। কেন বলেন তো? কারণ ওই বাড়িতে বাচ্চা থাকে, আর ওই বাড়িতে কি থাকে, ছেলেরা থাকে, ছেলেরা থাকে। তাহলে এতটুকু এসে আপনাকে আমি বোঝাতে সক্ষম হলাম যে যখন আহলুল হাদিসের কোনো ব্যক্তি ইবাদত করবে, আর এই ইবাদতের মধ্যে কোনো ইবাদতের ক্ষেত্রে কোনো গাফিলতা প্রদর্শন করবে না, কোনো গাফিলতি প্রদর্শন করবে না। এখন আপনাকে আমি বলি, দেখেন গাফিলতি প্রদর্শন কি জিনিস, একটু গাফিলতি প্রদর্শন কি জিনিস একটু আপনাকে দেখাই। সেটা হচ্ছে, কি হয়েছে, সমস্যা কি, কিছু সমস্যা নাকি, কি ব্যাপার ভাই, এত চিৎকার হচ্ছে কেন বুঝলাম না তো হঠাৎ। দেখুন, যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। কোরআন এবং সুন্নাহ এখানে আলোচনা হচ্ছে। আপনারা যদি কথা বলেন, আমি অপমানিত হচ্ছি না, হচ্ছে কোরআন এবং সুন্নাহ অপমান হচ্ছে। এতক্ষণ আপনাদেরকে কি বুঝালাম আর কি বুঝলেন? আপনারা কজন লোক? বাংলাদেশে এক একটা প্রোগ্রামে লাখ লাখ লোক হয়। আমরা যখন স্টেজে উঠি পিন ড্রপ সাইলেন্স থাকে, একটা কেউ কথা বলে না। আদবই যদি না শেখাতে পারলাম তাহলে কি করে হলো বলেন দেখি। অতএব যে দেখেন সামনে যেখানে ফাঁকা, এসে বসে পড়বে চুপচাপ। আর যদি জায়গা না দিতে পারে, চট ছালা না দিতে পারে, মাটিতে বসে যান। কেন? আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনছেন, মাটিতে বসলে অসুবিধা কি? মাটির মসজিদে সালাত আদায় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কিসের আমাদের বাহাদুরি যে যেখানে জায়গা পাবেন বসে যান চুপচাপ। কারণ কথা হচ্ছে আমার নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের। আবার একটু দেখেন তো, ইবাদতের ক্ষেত্রে আমাদের কি কোনো গাফিলতি আসবে না। এবার এই গাফিলতির ব্যাপারে আপনাকে একটু বলে দিই, একটু। সেটা কি? আমাদের যে মসজিদ এবং মাদ্রাসা বা যাই হোক না কেন, যে কমিটি আমাদের নির্ধারণ থাকবে, খাস করে মসজিদের কমিটির কথা বলছি। ধরেন মসজিদ কমিটিতে এমন এমন লোককে রাখতে হবে, সভাপতি, ক্যাশিয়ার, আরও যেসব লোক থাকবে তাদেরকে রাখতে হবে পূর্ণাঙ্গ ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার। শাহিনুর রহমান সাহেব, পূর্ণাঙ্গ ইমানদার কাকে বলে? যে লোক টাকনুর নিচে প্যান চলে গেলে খুব খারাপ লাগে, খুব টেনশনে পড়ে যায়, আল্লাহ আমাকে কি জাহান্নামে যেতে হবে, এই লোক হচ্ছে ইমানদার। যে লোকের এক ওয়াক্ত সালাত যদি কাজা হয়ে যায়, চোখ না ভিজলেও অন্তর ভিজে যায়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এই লোকের নাম হচ্ছে ইমানদার। যেই লোক দাড়িকে পূর্ণাঙ্গ অবস্থায় ছেড়ে দেয়, এই লোক হচ্ছে ইমানদার। যেই লোকের বউ বিটিকে কেউ একটু দেখে ফেলে কোনো ফাঁক ফোকর দিয়ে, ও তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, এই লোক হচ্ছে ইমানদার। যার বাড়িতে সুদ ঘুষের কোনো চাকরি নাই, এই লোক হচ্ছে ইমানদার। যে ব্যক্তি হাই আলা সালাত ডাকে, ফজরে সবার আগে উপস্থিত হয়ে যায়, মসজিদে উপস্থিত হয়ে যায়, সালাত কাজা হয় না, এই লোক হচ্ছে ইমানদার।
এখন মসজিদ কমিটি, আমরা এটা প্রায় জায়গায় দেখি, মসজিদ মাদ্রাসা কমিটি যারা, বেশিরভাগই এমন হয়েছে যে ওখানে মসজিদ মাদ্রাসা কমিটি এমন আছে, ধরেন কি যে চলছে মসজিদে হিসাবই নাই। ইমাম সাহেব খুতবা দিবে, খুতবা দেওয়ার সময় ভাবছে যদি নামাজের কথা বলি, যদি বলি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তাহলে সভাপতি তো শুধু জুমাতে আসে না নাই, সভাপতি জুমার দিনে আসে। যদি এই কথা বলি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না ও কাফের, তো আমার তো বেতন বন্ধ। ও যদি পর্দার ব্যাপারে বলতে যাই, দেখছে যে সেক্রেটারি বউ পর্দা করে না, ভাববে যে তাহলে তো সেক্রেটারি তো আমার ভাগ্যে খারাপ করে দেবে। ইমানদার লোক থাকলে কি হবে বলেন তো? সামনে বসে আছে ইমানদার লোক, তিনি খুতবা দিবেন একমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কারোর দিকে তাকিয়ে কোনো কথা বলবে না, কারোর দিকে তাকিয়ে কথা বলবে না। তাহলে কি করবে ও? ওর বৈশিষ্ট্য হবে, ও ইমাম সাহেবকে বলবে খবরদার, হক কথা বলতে গিয়ে আপনি কাউকে ভয় করবেন না, আল্লাহর জমিনে আছেন, রিজিকের মালিক আল্লাহ, আমরা একটু দিই আপনাকে বেতন, ঠিক আছে, রিজিকের মালিক আল্লাহ, আপনি এবার করেন। এবার আমি আপনাকে বলছি যে এটা হচ্ছে আহলুল হাদিসের গ্রাম, একটু আমার দিকে ধ্যান দিয়ে একটা কথা বলেন তো ফজরে কতজন লোকের উপস্থিতি হয় মোটামুটি? কে আছেন গো বলেন? হ্যাঁ, ফজরে কতজন কেমন লোকের উপস্থিত হয়? হ্যাঁ, 5-6 জন। আচ্ছা, আর জুমার দিনে জায়গা দেওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ। আমি যদি আঙুল দেখে বলি আপনি মুনাফেক, কি যে রাত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুনাফেক বলেছে, খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছে আপনি মুনাফেক। আমি শাইনুর রহমান, আমার যে গতি দেখছেন বক্তৃতার, এ গতি এভাবেই থাকে। আল্লাহকে খালি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুক, এই গতি থাকবে। যদি কোনো দিন সুযোগ হয়ে যায় একটু আমাদের মসজিদে যাবেন, আমি যে মসজিদ পরিচালনা করি সেই মসজিদে যাবেন। আমি আমার মসজিদে বলে দিয়েছি, আমার মসজিদে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিকে কুকুরের মতো শিয়ালের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। আমি শাইনুর রহমান বেনামাজির জানাজা করি না। 2, কারোর যদি বেটা বেটির বিয়ে লাগে, আমি শাইনুর রহমান তার বিয়ে পড়াবো না। এই জন্য আমাদের মসজিদে ফজরেও যতজন, জুমাতেও ততজন, মাগরিবেও ততজন, আসরেও ততজন, ইশাতেও ততজন। তবে জুমার দিনে কিছু লোক বাইরে থেকে যায়, সে কথা ভিন্ন। তবে আমার সমাজের কোনো লোক ফজরে উপস্থিত হয়নি, এরকম দৃশ্য চোখে পড়ে না, আমার পড়ে না। এই গতি নিয়ে কথা বলছি, 2012 সাল থেকে খালি দোয়া করেন, এভাবে চলতে পারবো। আমার মসজিদে যদি বাই চান্স কারেন্ট চলে যায়, ইনভার্টার খারাপ হয়ে যায়, একজন ব্যক্তিকে যদি বলে একটু দেশলাই লাইট হবে, কি কেউ কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে না। আমি বলেছি খালি একবার বলবেন যে শাইনুর রহমানের মসজিদে কেউ নেশাদার দ্রব্য পান করে, খালি শোনান না আমাকে, শোনান দেখি একবার। আহলুল হাদিস শুধু বুকে হাত বেঁধে জোরে আমিন বলে আহলুল হাদিস নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাক্যকে মেনে নিয়েছে, এর নাম হচ্ছে আহলুল হাদিস। আমরা হচ্ছে আহলুল হাদিস। লজ্জা লাগে না আপনার নিজেকে আহলুল হাদিস বলতে? সলাতে উপস্থিত হতে পারেন না? মক্কার যারা মুনাফেক তারাও সালাত আদায় করতো, মক্কার মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করতো। আর আপনি শুকুর আলী হয়েছেন, আপনি ইদু মিয়া হয়েছেন। শুকুর আলী ইদু মিয়া বুঝেন কি? যারা শুক্রবারে নামাজ আদায় করে এরা শুকুর আলী, যারা ঈদে নামাজ আদায় করে ইদু মিয়া। আর কিছু আছে রমজান আলী। রমজান মাসে দেখবেন কি গতি, বাপরে বাপ, সাদা ধবধবে পাঞ্জাবি পরে মনে হচ্ছে আল্লাহ নাজিল করে দিল। এখনই নেমে গিয়ে মনে হচ্ছে ইমামকে বলবো যে আপনি সরেন, হ্যাঁ, এরকম লোক আছে। তারপরে দেখবেন তারাবি কিছুদিন পড়বে, কিছুদিন পড়ার পর তারাবি তার খুঁজে পাওয়া যাবে না, আবার 27 রমাজানে আসবে। চলেন শাইনুর রহমানের মসজিদে একবার চলেন না, 2 থেকে 2.5 ঘন্টা থেকে কোনো সময় 3 ঘন্টা 8 রাকাত তারাবি পড়তে সময় লাগে, 8 রাকাত। একজন আলেম বুঝলেন, আমাকে দেখলে রাহুলকে দেখলে বলে যে তোমরা হচ্ছে নামাজ চোর। কি বলে? নামাজ চোর। তা আমি একজনকে বললাম যে শোনেন ভাই, আপনার হাত পা ধরছি, ওই আলেমকে শুধু 1 রাত তারাবিতে আনেন আমাদের মসজিদে, 1 রাত্রি, বুঝলেন?
তো ফুসলিয়ে ফাসলিয়ে মাশাআল্লাহ ওই ব্যক্তিকে এনেছে। তারাবি সালাত আদায় করার পর ঈদের দিনও দেখা হয়নি। কথা বুঝেননি? এক রাত তারাবি আদায় করে ঈদের দিনও দেখা হয়নি। ও বুঝেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি কাকে বলে। দেখ, দাঁড়িয়ে সূরা বাকারা শেষ হয়ে গেছে, তারপরে আল ইমরান শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে মানুষ, দাঁড়িয়ে আছে হ হ করে কাঁদছে। আমরা আমাদের সালাত আলহামদুলিল্লাহ ফজর, বেশিরভাগ ফজরে আমাদের বেশিরভাগ মুসল্লি কাঁদে। ওই যে যখন কিরাত হয়, আমরা তো অর্থ বুঝি, কিছু কিছু বোঝার চেষ্টা করি। আমরা বুঝি যেমন মক্কাতে কাঁদে, আমাদের মসজিদও কাঁদে। আলহামদুলিল্লাহ এরকম একটা মসজিদ তৈরি করতে পেরেছি। চলেন আসেন আমাদের মসজিদে, দেখেন তো যে আমাদের 4 রাকাত নামাজ, জোহর আসরের নামাজ আদায় করতে 15, 20, 22 মিনিটের সময় লাগে। আসেন আপনি একদিন। তাহলে গাফিলতি করা যাবে না কিসের ব্যাপারে? সালাত। হ্যাঁ, তবে আমি দুটো মসজিদ পরিচালনা করি, একটা আমার বাড়ির কাছে আর একটা মেন মসজিদ, যে মসজিদের আমরা 5 জন মেন আছি। আমি রাহুল যে মসজিদে রয়েছি ওই মসজিদে। এবার 3 মাস 4 মাস পর কিছু মানুষের ইমানটা একটু ঘাটতি হয়, বুঝলেন তো। 2-3 মাস পর পর আমার একটা করে খুতবা থাকে। আমাকে মানুষ বলে জেনারেটর। জেনারেটর বুঝেন কি? জেনারেটর বুঝেন না? কারেন্ট চলে গেলে দেখবেন খুব গতিতে জেনারেটর চলে। তা আমি যখন একটা খুতবা দিয়ে দেবো, মানুষের ব্যাটারি 3 মাস চার্জ, আর কারোর ফজর মিস হবে না। কারণ একজন মুসলমান একটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য এটাই বৈশিষ্ট্য। তাহলে কি ফজরে যদি 7-8 জন উপস্থিত হয়, যে হাদিস আমি 2 বার অলরেডি বলেছি, এবার 3 নম্বর বার, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি কাফের হবেন কি করে? এবার বুঝেন কি করে? তাহলে মানুষ ফজরে উপস্থিত হয় না। এত বড় গ্রামে মুসলমান নাই। আল্লাহর কাছে গিয়ে দেখবেন, আরে আমার পাসপোর্টে নাম ছিল আব্দুর রহমান, আধার ভোটার কার্ডে আব্দুর রহমান, আল্লাহ বলছে ডাকছে চণ্ডীদাস। আরে আমাকে চণ্ডীদাস বলছি কেন আল্লাহ? কারণ তুমি তো চণ্ডীদাসী, তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হামাগুড়ি দিয়ে হলে যেতে হবে। দেখেন তো একটু দেখেন, ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অন্ধ মানুষ, তিনি বলছেন আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন না, আমি বাড়িতে সালাত আদায় করব, একটু অনুমতি দেন না, একটু অনুমতি দেন না। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, যান 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 বাড়িতে পড়েন, দয়ের নবী মায়ের নবী বাড়িতে পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন শুনুন শুনুন, জি বলেন। বলছে আপনি কি আজান শুনতে পান? তো জি, আপনাকে মসজিদে আসতে হবে। কি করে আসবেন জানি না, কি করে আসবেন জানি না। অন্ধ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। একটা হাদিসে বলছেন, কেউ যদি প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত জানতো, আজান দেওয়ার ফজিলত জানতো, কেউ যদি প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার ফজিলত জানতো, আজান দেওয়ার ফজিলত জানতো, তো তাদের মাঝে লটারি করা লাগতো আর হামাগুড়ি দিয়ে হলো পৌঁছাতো। নিজের সন্তানকে এখন থেকে রেডি করেন। আমার ছেলে 10 বছর বয়স হয়েছে, 10.5 বছর, মাঝে মাঝে এখনও পেশাব করে ফেলে বিছানায়। ওকে আমি ছাড় দিই না। ওর একদিন নামাজ কাজা হয় না, ফজরে ওকে উঠতে হয়, আর আপনি নিচে আহলুল হাদিস মনে করেন। অতএব আপনাকে যে কোনো মূল্যে কী করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাত ছাড়া কোনো পরিত্রাণ নেই, যত বড়ই যাই করেন না করে। তবে আমি সামনের দিকে আগাবো, আর বেশিক্ষণ আলোচনা করব না। তবে মাঝে একটা কথা খুব জরুরি, সেটা হচ্ছে একটু দেখেন। আচ্ছা, আপনি খুব সিগারেট খান, আপনি খুব, আপনি বাবা, আপনার সন্তানকে যদি বলেন বেটা তুমি বিড়ি খেও না, বা গ্রামের কোনো একটা ছেলেকে ডেকে বলছো এই খবরদার বিড়ি খেও না, সেই ছেলেকে আপনার কথা শুনবে? বলেন, হাতে বিড়ি সিগারেট আপনার, আর আপনি অপরকে বলছেন বিড়ি খেও না, শুনবে? আমি যে কথাটা বলবো খুব কঠিন কথা, খুব কঠিন। আমাদের জমিনে প্রায় 95% বক্তা, 95% বক্তা সালাত আদায় ঠিকঠাক করে না। অল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার দেখা মোতাবেক দেখছি, বহু বক্তাকে দেখেছি ফজরে ঘুমিয়ে আছে, ডাকছি মাওলানা সাহেব চলে নামাজ পড়বেন, ছড়েন তো, প্রধান বক্তা ছিলেন না, রাত 2টায় ঘুমিয়েছে। মানে জালসা করলে সব মাপ গো, তার মাপ হয়, আমাদের যে হয় না। আমাদের যে জাহান্নামের আগুনকে খুব ভয় লাগে, যে খুব মুশকিলের মধ্যে আছি, যে কি বহু বক্তার বাড়িতে গিয়ে দেখেন যে তার বউ বিটি পর্দা করে না, তার বাড়িতে বন্ধন লোন রয়েছে। আল্লাহ তাআলা বলছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না। ও নিজে নিজে দাড়ি ছাটে, দাড়ি চাছে, তলা দিয়ে ছাচে, উপর দিয়ে ছাটে। ও যদি জাতির সামনে দাড়ি চাচার বক্তৃতা দেয়, দাড়ি কেটো না এই কথা, মানুষ ওর কথা মেনে নেবে? বলেন, মানুষ ওর কথা মেনে নেবে? জি, মেনে নেবে না। এবার এই কথা বলবো, এবার হজম করেন, কি করে করবেন দেখেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জানাজা এসে উপস্থিত হলো, জানাজা।
তো জানাজা যখন আল্লাহ রসুলের সামনে এসে উপস্থিত হলো, আল্লাহ রসুল বলছে এর কি বাকি বুকা কিছু আছে? তো জি আছে। বলছে পরিশোধ করো, পরিশোধ করো। আল্লাহ রসুল আমরা পরে পরিশোধ করবো। জি না, তুমি পরিশোধ করো। তো বলছে আপনি জানাজা করিয়ে দেন। আল্লাহ রসুল বলছে আমি এর জানাজা করাবো না। আমি তাদেরকে বলতে চাই যেসব বক্তা কন্ট্যাক্ট করে আগে অ্যাকাউন্টে টাকা নিয়ে নেয়, ওই বক্তা যদি মাহফিলের আগের দিন মারা যায়, এর কি জানাজা হবে? বলেন, তাহলে বক্তারা নেয় কী করে? তাই তো আমাকে মানুষ বলে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান, কিছু টাকা পাঠাবো। আমি বলি মালাকুল মতের নাম্বার আছে কি? যদি থাকে তো ফোন করে বলেন তো যে রায়পুরের জালসার আগে মরবো না পরে, যদি পরে মরি তো পাঠান কিছু টাকা। শোনেন, সমাজ পরিবর্তন সবারই মাধ্যমে হবে না। যে বক্তা নিজে আমলি, যে মানে আলেম নিজে আমলি, যে আলেম সমাজকে শুধরানোর জন্য নিজেকে শুধরে নিয়েছে, তার বক্তৃতার আসর একটা সমাজে অতিরিক্ত হবে যে কোনো মূল্যে। অতএব আসুন ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত আমরা হই। আলোচনা লম্বা ছিল, শেষের দিকে এসে কিছু কথা আপনাকে বলতে চাইছি। সেটা হচ্ছে এটা মাদ্রাসার জলসা, তাই না? জি, এটা মাদ্রাসার জলসা। আর মাদ্রাসার জলসা মানে আপনাদের টাকায় চলে মাদ্রাসা। ভালো করে বুঝেন। এই যে এত কথা বললাম আমাদের মসজিদ সম্পর্কে, আর একটা কথা শুনবেন না? আর একটা কথা শোনেন না? আমাদের মসজিদে মানুষকে এমন করে কিছু হাদিস শোনাতে পেরেছি, তারা 10 টাকার নোটের মধ্যে 500 টাকার নোট গুজে দেয়, দিয়ে জুমার দিনে দেয়। যখন 2000 টাকার নোট ছিল, 10 টাকার নোটের মধ্যে গুজে দিত। না দেখিয়ে দান করার প্রবণতা এত বেশি আমাদের মসজিদে, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কথা মিডিয়ায় যাচ্ছে বলে স্টপ করলাম, একটু বোঝার চেষ্টা করেন যে মানুষকে বোঝাতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দানের ব্যাপারে সাহাবায়ে কেরামকে বলতেন, ওই যে তাবুকের যুদ্ধের কথাই হাদিস সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই কে কি দান করবা, করো তো, অনেক টাকা পয়সা দরকার, কত যে ঘোড়া লাগবে, উট লাগবে, তরবারি লাগবে, কত কি লাগবে, দাও। উমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে মিসকে হাসছে আর বলছেন, আবু বকর তোমাকে কোনোদিন টপকাতে পারি না আমলে, আবু বকর তোমাকে কোনোদিন টপকাতে পারি না আমলে। আরে আল্লাহ রসুল বলছে জান্নাতি কে? আবু বকর। এ রোজা কে আছো? আবু বকর। বলছে আজকে কে ভিখারি মিসকিনকে খেতে দিয়েছো? আবু বকর। আর জান্নাতের 8টা গেট দিয়ে কাকে দেখা হবে? বলছে আবু বকর। আজকে কে কার জানাজায় গিয়েছো? বলছে আবু বকর। আশ্চর্য কথা, এত আমল করে লোকটা, তাকে তো কোনোদিন টপকাতে পারিনি। আজকে দেখবো আবু বকর আর্থিক অবস্থা খারাপ, কারণ আবু বকর এত কিছু দিয়েছে ইসলামকে, দিয়ে নিজে নিঃস্ব হয়ে গেছে। আজকে আবু বকরের চেয়ে আমলটা করবোই বেশি। একদিন তো আমল করি আবু বকরের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কে কি দিবা বলো? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রাসূল আমার যা সম্পদ আছে অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ শেখায়নি মা বাবা? সব ইউটিউবাররা বলছে সুবহানাল্লাহ, বাদ বাকি নাই। তো অর্ধেক সম্পত্তি দান করেছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বোকা মানুষ তো না, ছেলে মেয়ের চিন্তা না করে সব দিয়ে দিল গো, বোকা। মরে গেলে আপনার সন্তান এই মাদ্রাসায় 1 টাকা দিবে এমন কোনো মায়ের বেটা আছেন যে হাত তুলে বলেন তো যে আমি মরে যাওয়ার পর আমার বেটা দান করবে? কারো বিশ্বাস আছে? বলেন, কোনো সন্তানের উপর আমাদের বিশ্বাস আছে? আপনি মরে যাওয়ার পর যে গাঁজা খেয়ে বেড়াবে না, কে বললো? কত বাবাকে দেখলাম বাংলাদেশের চট্টগ্রামে যখন প্রোগ্রাম করছিলাম, চট্টগ্রামের এক লোক মারা গিয়েছে, 50 লক্ষ টাকা পেয়েছে পেনশনের। তার ছেলেমেয়েরা এসে ভাগ বাটোরা করতে ভুলে গিয়েছে বাবা মরে গিয়েছে। গ্রামের মানুষ এসে